ওই ছেলেটা তোর কাছে এসেছিল বেলি? কতটুকু ছুঁয়েছিল তোকে বল? সায়ান এক হাতে বেলির গলার নলিটা চেপে ধরল, অন্য হাত দিয়ে এক ঝটকায় বেলির ওড়নাটা টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে মেরল। সায়ান ভাই, বিশ্বাস করুন, ও শুধু বেলি আকুতি সায়ানকে যেন আরও খেপিয়ে তুলল। সায়ান সজোরে বেলির কামিজ ধরে টান দিল। চরচর শব্দে কামিজটা বেলির শরীর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। বেলির পরনে কেবল শুধুমাত্র অন্তঃবাস। সায়ান সামনে উন্মুক্ত। সায়ান বেলিকে দেওয়ালের সাথে চেপে ধরল। সায়ান বেলির গলার কাছে মুখ নিয়ে গর্জাতে লাগলো, তোর এই শরীর! ইয়াসির খান সায়ান ছাড়া অন্য কারো আঙ্গুল তো দূরের কথা, বাতাসও লাগা আমি সহ্য করব না বলে সায়ান বেলির ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক। বেলি ক্লাস শেষে লনের একটি বেঞ্চে বসে নিজের নোটসগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই ওর ক্লাসমেট হ্যারি একগাদা বই হাতে নিয়ে ওর দিকে এগিয়ে গেল। হাই বেলি, তোমার কি গতদিন লেকচার কমপ্লিট হয়েছে? আমি একটা জায়গায় একটু আটকে গেছি। হ্যারি হাসি মুখে পাশে এসে বসল। বেলি হেসে বলল, হ্যাঁ হ্যারি, আমি ওটাই লিখছি, তুমি চাইলে দেখতে পারো। বেলি ব্যাগ থেকে খাতাটা বের করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইল। বাতাসের সাথে একটা ছোট শুকনো পাতা বেলির বাম চোখে ঢুকে গেল। বেলি যন্ত্রণায় চোখ চেপে ধরল। চোখটা সাথে সাথে লাল হয়ে জল চলে এলো। হ্যারি উদ্বিগ্ন হয়ে বলল, কী হয়েছে বেলি? চোখ ডোলো না, আরও লাল হয়ে যাবে, আমাকে দেখতে দাও। বেলি চোখ মেলতে পারছিল না। হ্যারি আলতো করে বেলির চোখের নিচে হাত দিয়ে টেনে ধরল। একটু উপরের দিকে তাকাও তো বেলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, জাস্ট এক সেকেন্ড, আমি বের করে দিচ্ছি। বেলি আর হ্যারির মাঝখানে তখন দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। হ্যারি খুব সাবধানে বেলির চোখের একদম কাছ থেকে ধুলোটা সরানোর চেষ্টা করছিল। বেলির ফর্সা মুখে হ্যারির হাতের আঙুলগুলো স্পর্শ। দূর থেকে দেখলে মনে হবে দুজনে খুব অন্তরঙ্গ কোনো মুহূর্ত কাটাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক রেঞ্জ রোভারটা ক্যাফেটেরিয়ার সামনে এসে থামল। সায়ান গাড়ি থেকে নামলো বেলিকে নিয়ে যাওয়ার জন্য। পরনে দামি নেভি ব্লু স্যুট, চোখে সানগ্লাস। কিন্তু লনের দিকে নজর পড়তে সায়ানের মাথায় রক্ত চলে গেল। চোখের সামনে ভাসছে বেলি একটা ভিনদেশি ছেলের খুব কাছে বসে আছে। যেই ছেলেটা বেলির মুখে নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সায়ানের মাথায় যেন রক্ত উঠে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সায়ান বড় বড় পা ফেলে এগিয়ে গেল। হ্যারি কিছু বুঝে ওঠার আগে সায়ান সজোরে একটা ধাক্কা দিল ওকে। হ্যারি টাল সামলাতে না পেরে ঘাসের উপর ছিটকে পড়ল। হে, হোয়াট ইজ দিস? হ্যারি অবাক হয়ে চেঁচিয়ে উঠল। সায়ান হ্যারির কলার চেপে ধরার জন্য এগোতে চাইল, কিন্তু বেলি ততক্ষণে চোখ কসলাতে কসলাতে দাঁড়িয়েছে। সায়ান ভাই, আপনি এখানে? চুপ থাকবে একদম। সায়ানের গলার আওয়াজ বাঘের গর্জনের মতো শোনালো। হ্যারির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডেয়ার লুক অ্যাট হার, শি ইজ মাইন। এভরি সিঙ্গল ইঞ্চ অফ হার বিলং টু ইয়াসির খান সায়ান। ওয়ান মোর স্টেপ টুয়ার্ড হার and I will destroy your life in a heartbeat. Now get lost before I lose my mind. ওর দিকে তাকানোর দুঃসাহস করবি না, ও শুধু আমার। ওর প্রতিটি ইঞ্চি শুধু ইয়াসির খান সায়ানের। ওর দিকে আর এক কদম বাড়লে আমি এক পলকে তোর জীবন ধ্বংস করে দেব। এখন আমার চোখের সামনে থেকে দূর হ, নইলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। গেট লস্ট। নেক্সট টাইম যদি ওকে টাচ করার সাহস দেখিস, ওই হাত আমি আস্ত রাখবো না। ইটস মাই ওয়ার্নিং। সায়ান এবার বেলির দিকে ফিরল, চোখ দিয়ে যেন আগুন ঝলছে। বাসায় চল বেলি। বেলি বুঝতে পারল আজ আর রক্ষে নেই। সায়ানে এই রৌদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। ইউনিভার্সিটি চত্বরে সবার সামনে বেলিকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে চলল সায়ান। বাড়ি পৌঁছাতে গাড়ি থামতে সায়ান বেলির ডান হাতটা একটা হ্যাঁচকা টানে ধরল যে বেলি যন্ত্রণায় নীল হয়ে গেল। নাম গাড়ি থেকে। সায়ানের কণ্ঠস্বরে কোনো মানুষের ভাষা নেই, আছে কেবল এক হিংস্র জানোয়ারের গর্জন। বেলি কাঁদতে কাঁদতে নামলো। সায়ান বেলিকে সরাসরি হিড় করে টেনে নিয়ে গেল বেডরুমে। রুমে ঢুকে সায়ান বেলিকে সজোরে ধাক্কা দিয়ে আছড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়নার উপর। বেলি কিছু বুঝে ওঠার আগে সায়ান বাঘের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। ওই ছেলেটা তোর কত কাছে এসেছিল বেলি? কতটুকু ছুঁয়েছিল তোকে বল?
সায়ন এক হাত বেলির গলার নাড়িটা চেপে ধরল, অন্য হাত এক ঝটকায় বেলির ওড়নাটা টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে মারল। সায়ন ভাই, বিশ্বাস করুন, ও শুধু ধুলো পরিষ্কার করছিল। বেলির আকুতি সায়নকে যেন আরো খেপিয়ে তুলল। সায়ন সজোরে বেলির কামিজটা টান দিল। কামিজটা বেলির শরীর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। বেলির কেবল নিজের পাতলা অন্তঃবার সায়নের সামনে মুক্ত। সায়ন বেলিকে এক হাতে দেওয়ালের সাথে চেপে ধরল। সায়ন বেলির গলার কাছে মুখ নিয়ে গর্জাতে লাগলো, তোর এই শরীরে ইয়াসির খান সায়ন ছাড়া অন্য কারো আঙ্গুল তো দূরের কথা, বাতাসও লাগা আমি সহ্য করবো না বলে সায়ন বেলির ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। বর্তমান সায়ন বেলির ঠোঁট কামড়ে বেলি ছটপট করলো, হাত পা ছুটল, কিন্তু সায়ন ওকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। বেলি বিছানার চাদর খামচে ধরে ওপাশে পালানোর চেষ্টা করতে সায়ন ওর পা টেনে নিজের নিচে নিচে নিয়ে এলো। বেলি তখন কাঁদতে কাঁদতে শুধু বলছে, ছেড়ে দিন সায়ন ভাই, মরে যাবো আমি, প্লিজ। সায়ন বেলির কথা শুনল না। বেলি দু হাত একসাথে মুঠোয় করে ধরে নিজের সিল্কের টাইটা দিয়ে খাটের ফ্রেমের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিল। বেলি এখন পুরোপুরি বন্দি। সায়ন এবার বেলি ব্যথায় ধনুকের ন্যায় বেঁকে গেল। চোখের জল বালিশে ভিজিয়ে দিচ্ছে। সায়ন মুখ তুলে বেলির চোখের দিকে তাকালো, চোখ দুটো লাল টকটকে। সায়ন বেলিকে বাথরুমে নিয়ে এলো, সোজা বাথরুমে বেলিকে নিয়ে যায়। সায়ন হাঁটু গেড়ে বাথটবের পাশে বসলো। বেলি ভেজা চুলগুলো এক হাত মুচড়ে ধরে মুখের উপরে তুলল। সায়ন দৃষ্টি আজ অন্যরকম। হাত বাড়িয়ে সাবান আর লিকুইড সোপ নিয়ে বেলির মুখ আর গলায় নিষ্ঠুরভাবে ঘষতে শুরু করলো। ওই ছেলেটা তোর এই গালে হাত দিয়েছিল না? সায়ন বেলির গালের ফর্সা চামড়াতে এত জোরে জোরে ঘষতে লাগলো যে জায়গাটা মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন। ও জাস্ট হেল্প করছিল। বেলি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। সায়ন বেলির হাত দুটো টেনে নিয়ে সাবান ফেনা দিয়ে পাগলের মতো ঘষতে লাগলো। সাহস কী করে হয় ওর তোর দিকে তাকানো? আজ তোর সারা শরীর আমি ওই পরপুরুষের ছোঁয়া ঘষে ঘষে তুলব। এই শরীর শুধু আমার, এখানে অন্য কারো নিঃশ্বাস লাগাও পাপ। সায়ানের যেন এক উন্মাতের মতো আচরণ করছে। চোখে তখন এক উন্মাদ জিদ। বেলি যন্ত্রণায় ছটফট করছে। সাবানের ফেনা ও চোখে মুখে ঢুকে যাচ্ছে, কিন্তু সায়ান থামছে না। বেলি সারা শরীর পানি ঢেলে দিয়ে অসংলগ্নভাবে বলতে লাগলো, তোকে আমি পবিত্র করে দিব বেলি। আমার ছাড়া কারো স্পর্শ তোর এই শরীরে থাকবে না, কিচ্ছু না। বেলি ফুঁপিয়ে কাটতে লাগলো। বেলি নিস্তব্ধ হয়ে গেল। বুঝতে পারলো সায়ন থেকে ভালোবাসায় থেকে, কিন্তু সেই ভালোবাসা আসলে এক ভয়ঙ্কর শৃঙ্খল। সায়ন যেন আজ মানুষ নয়, এক আদিম হিংস্রতায় মত্ত এক জানোয়ার। বেলিকে হ্যাঁচকা টানে তুলল। ভেজা জামাকাপড় বেলির শরীরে লেপ্টে আছে। সায়ন বেলিকে বাথরুমের বড় আয়নাটার সামনে দাঁড় করলো। আয়নার উপর বাষ্প জমেছে। সায়ন এক হাতে সেটা মুছে বেলির মুখটা আয়নার দিকে ঘুরে দিল। দেখ, নিজেকে দেখ বেলি, এই যে লাল দাগ হয়ে গেছে তোর গালে, এটা আমার দাগ। ওই ছেলেটার ছোঁয়া এখন আর নেই, আছে শুধু আমার দেহ দহন। সায়নের কণ্ঠস্বর বাথরুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। বেলি ডুকরে কেঁদে উঠল। আপনি আমাকে মেরে ফেলুন সায়ন ভাই, এভাবে ধীরে ধীরে শেষ করবে না। আমি আপনার স্ত্রী, কোনো কেনা গোলাম নেই। সায়ন হঠাৎ বেলির ভেজা ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। আয়নায় বেলির চোখের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তুই আমার গোলামের চেয়েও বেশি কিছু বেলি। তুই আমার নেশা। আর হোস, তুই শুধু আমার স্ত্রী নোস, তুই আমার অস্তিত্বের সেই অংশ যা আমি কাউকে ছুঁতে দেব না। কাল থেকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ। ঘরের ভেতরে থাকবি, আমার চোখের সামনে থাকবি। বেলি চিৎকার করে উঠল, না, আমার পরীক্ষা আছে, আমার কেরিয়ার। সায়ন বেলির ঠোঁটের উপর নিজের বুড়ো আঙুল চেপে দিল। চোখ দুটো তখন টকটকে লাল। কেরিয়ার? আমার ভালোবাসা ছেড়ে বড় কেরিয়ার তোর নেই। আজ থেকে এই বাড়ি তোর পৃথিবী। বলে সায়ন বেলিকে আবার কাঁধে তুলে নিল। বাথরুম থেকে সোজা নিয়ে এলো বিছানায়। সায়ন নিজের পরনের শার্টটা এখন ভেজা। সায়ন বেলির দুহাত মাথার উপরে তুলে আবার টাই দিয়ে বেঁধে ফেলল। সায়ান আজ তার সর্বস্ব দিয়ে বেলিকে প্রমাণ করে দিচ্ছে যে সে কেবল এক অবাধ্য প্রেমকে যাইত সম্পদ। বেলি ভেজা সায়ান বেলির উপর নিজের ভর ছেড়ে দিয়ে তার গলার কাছে
মুখ ডুবিয়ে দিল। সায়ানের নিঃশ্বাস বেলির শরীরে আগুনের মতো বিচ্ছে। সায়ান খুব ধীর লয়ে বেলির ঘাড়ে সায়ন ভাই ছেড়ে দিন, অনেক হয়েছে। বেলি ফুপিয়ে কেঁদে উঠল। শরীরটা ব্যথায় অজানা এক শিহরণের ধনুকের মতো বেঁকে উঠছে। সায়ন এবার আরও হিংস্র হয়ে উঠল। বেলি অন্তঃপাশের ফিতেটা একটানে ছিঁড়ে দিল। বেলি লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সায়ানের শক্ত বাঁধনে তাকে 1 ইঞ্চি নড়ার সুযোগ দিল না। সায়ান বেলির কোমল শরীরের উপর নিজের রাজত্ব করছে। সায়ান বেলিকে পুরোপুরি নিজের নিচে পেশিয়ে ফেলে তার সাথে চরমভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। বেলির গলার আওয়াজ ধীরে ধীরে স্তিমিত হয়ে আয়। কেবল ঘরের নিস্তব্ধতা ভেঙে তাদের দ্রুত হতে থাকা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। ভোরের আলো ফোটার আগে বেলি নিস্তেজ হয়ে সায়ানের বুকের নিচে পড়ে রইল। সারা শরীরে সায়ানের দেওয়া ভালোবাসার দাগগুলো জ্বলজ্বল করছে। বিছানায় বেলি এক বিধ্বস্ত ফুলের পাপড়ির ন্যায় পড়ে আছে। সায়ান আবার বেলির বাঁধনটা খুলে দিল। দুহাত মুক্ত করে বেলি সেগুলো নিজের বুকের কাছে টেনে নিয়ে কুঁকড়ে শুয়ে পড়ল। কাল থেকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ। বাড়িতে টিউটর আসবে, তুই ঘরে বসে পড়াশোনা করবি। আর আমি অফিস থেকে ফিরে তোকে এভাবে নিজের খাতায় বন্দি করে রাখবো। তুই শুধু আমার বেলি, আমার একান্ত ব্যক্তিগত তৃষ্ণা। বেলি সায়ানের বুকের নিচে নিস্তেজ হয়ে ঘুমিয়ে রইল। আর সায়ান এক দৃষ্টিতে তার জয়কর সম্পত্তির দিকে তাকিয়ে রইল। বিছানায় বেলি গভীর ঘুমে আচ্ছন্ন। সায়ান একবার ঝুঁকে বেলির কপালে আলতো করে একটা চুমু খেল। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নিজেই বেলির জন্য ব্রেকফাস্ট বানানোর সিদ্ধান্ত নিল। রান্নাঘরে গিয়ে সায়ান খুব যত্ন করে প্যান তুলল। সে বেলির টোস্ট আর পোচ করা ডিম পছন্দ। কফির মগ থেকে ধোঁয়া উঠছে। সায়ান নিজে হাতে ব্রেড টোস্ট মাখল। মাখার লাগলো আর দুটো ডিমের সাথে পোচ বানিয়ে ট্রে সাজালো। সাথে কিছু ফ্রেশ স্ট্রবেরি আর 1 গ্লাস কমলার রস। ট্রেটা হাতে নিয়ে সায়ান আবার বেডরুমে ফিরে এলো। বেলি তখনও চোখ খুলেনি। তবে ওর চোখের পাতায় এখনও কালকের কান্নার জল শুকিয়ে জমে আছে। সায়ান বেড সাইডের টেবিলে ট্রেটা রেখে বেলির খুব কাছে গিয়ে বসল। বেলি বেলি ধরপড় করে চোখ মেলল। সায়ানকে এত কাছে দেখে সে অবচেতনভাবে একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীরের প্রতিটি হাড় যেন ব্যথায় চিৎকার করছে। কালকের রাতে এই নিষ্ঠুরতা মনে পড়তে ওর চোখ আবার ভিজে এলো। কাঁদছিস কেন বেলি? কাল রাতে যা হওয়ার হয়েছে তা তো আমাদের ভালোবাসার একটা অংশ। আমি তো তোকে ভালোবাসি বলেই এতটা পাগল হয়ে যাই। বেলি কোনো কথা বলতে পারল না। তার গলা ধরে এসছে। সে শুধু দেখলো সায়ানের ট্রেতে সাজানো চমৎকার ব্রেকফাস্ট। সায়ান নিজে একটা চামচে করে ডিমের একটা পোচ বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি ফুল, খেয়ে নি। অনেক ধকল গেছে তোর শরীরের উপর দিয়ে, শরীরটা দুর্বল হয়ে যাবে। বেলি অনিচ্ছার সাথে মুখ খুলল। প্রতিটি লোকমা যেন তার গলায় গিয়ে ভিজছে। খাওয়া শেষে সায়ান টিস্যু দিয়ে বেলির মুখটা মুছে দিল। আজ থেকে তোর কাজ শুধু নিজেকে সামলানো আর আমার জন্য অপেক্ষা করা। আমি লাঞ্চের সময় অফিস থেকে কল দেব। খবরদার বেলি, ফোন যেন প্রথম রিংয়ে রিসিভ হয়। সায়ান যাওয়ার আগে আলমারি থেকে একটা নতুন প্যাস্টেল রঙের সালোয়ার কামিজ বের করে বিছানায় রাখলো। এটা পরে নিবি। আর শোন, কালকে সেই ছেঁড়া জামাটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। ওটার সাথে তোর বাইরের পৃথিবীর সব সম্পর্ক যেন শেষ হয়ে যায়। সায়ান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় তালা দেওয়ার শব্দ পাওয়া গেল। বেলি নিস্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। জানলা দিয়ে বাইরে রোদেলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু বেলির জন্য সেই আকাশ আজ নিষিদ্ধ। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গলায় লালচে দাগগুলোর দিকে তাকিয়ে মনে হলো সায়ান তাকে ভালোবাসে না, বরং সে বেলিকে এক জীবন্ত পুতুল বানিয়ে রাখতে চায়। সায়ান চলে যাওয়ার পর পুরো বাড়ি এক নিঝুম নিস্তব্ধতা নেমে এলো। বেলি বিছানায় পড়ে থাকা সেই প্যাস্টেল রঙের কামিজটার দিকে তাকিয়ে রইল। সায়ানের পছন্দ সবসময় আভিজাত্য ভরা, কিন্তু সেই আভিজাত্য এখন বেলির কাছে বিষের মতো লাগছে। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। বেলি অতি কষ্টে উঠে আয়নার সামনে দাঁড়ালো। কাল রাতের চিহ্নগুলো ওর গলায়, কাঁধে আর বুকের কাছে স্পষ্ট হয়ে ফুটে আছে। সায়ান যেন ইচ্ছে করে দাগগুলো এমন জায়গায় দিয়েছে যা ঢাকা দেওয়া কঠিন। দুপুর গড়াতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সায়ান নামটা দেখে বেলির বুকটা ধক করে উঠল। প্রথম রিং শেষ হওয়ার আগেই বেলি ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সায়ানের গম্ভীর তীক্ষ্ণ গলা শোনা গেল।
কি করছিস বেলি? খেয়েছিস ঠিক মতো নাকি না খেয়ে বসে আছিস? না খেয়েছিস? শোন, গুড বেলি, আমি সিসিটিভিতে দেখছি তোকে। ড্রয়িং রুমে গিয়ে খুব বেশি সময় কাটানোর দরকার নেই। নিজের ঘরে থাক আর কালকে সেই পড়াগুলো রিভিশন দে। আর হ্যাঁ, লাঞ্চের জন্য আমি খাবার অর্ডার দিয়েছি, লোক একটু পরে পৌঁছবে। দরজা খোলার জন্য ওড়নাটা ঠিকমতো জড়িয়ে নিবি, মনে থাকে যেন। বেলি শুধু অস্ফুট বলে আচ্ছা। বিকেলে সায়ন যখন ফিরল, ওর হাতে একতোড়া তাজা লাল গোলাপ। বেলির কাছে এসে গোলাপগুলো বাড়িয়ে দিল। বেলি যান্ত্রিকভাবে সেগুলো হাতে নিল। সায়ন বেলি খুব কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ তোকে খুব সুন্দর লাগছে বেলি। ড্রেসটা তোর শরীরে খুব মানিয়েছে। কিন্তু তোর চোখে এখনো ভয় দেখছি কেন? আমি কি তোকে কালকের মতো আবারও ভয় দেখাবো? বলে সায়ন বেলির কাঁধের উপর নিজের হাত রাখলো। হাতের স্পর্শে বেলি কেঁপে উঠল। সায়ন বেলির কাঁপা শরীরটা নিজের বুকের সাথে মিশে নিল। পাগলি মেয়ে, তুই আমার অভদ্র না হলে আমি তোকে কিছুই করব না। আজ সারা বিকেলটা আমরা বারান্দায় বসে কফি খাবো আর গল্প করব। তুই আমার চোখের সামনে থাকবি আর আমি তোকে দেখব। সায়ন বেলিকে নিয়ে বারান্দায় গিয়ে বসলো। পড়ন্ত বিকেল রোদ বেলির মুখের উপর পড়ছে। সায়ন বেলির হাতটা নিজের মুঠোয় নিয়ে চুমু খেল। বেলি বুঝতে পারল সায়ন ওকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে রেখেছে। এই ভালোবাসায় যেমন আদর আছে, তেমনি এক ভয়ঙ্কর শাসন, যা থেকে পালানোর কোনো পথ নেই বেলির। সন্ধ্যা ঘনিয়ে আসতে আকাশটা কালো হয়ে এলো। বারান্দায় এসে কফি খেতে খেতে সায়ন এক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়েছে। ওর চোখে এক অদ্ভুত তৃপ্তি, যেন নিজের সবচেয়ে প্রিয় দামি খেলনাটা সে মনের মতো করে সাজিয়ে রেখেছে। সায়ন বেলি থুতনিটা আলতো করে উঁচিয়ে দিল। কী ভাবছিস বেলি? ইউনিভার্সিটি যেতে না পারা কষ্ট? বেলি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। সায়ন ওর নীরবতা দেখে একটু গম্ভীর হয়ে গেল। হাতের মুঠোয় জোর বাড়ালো। আমার দিকে তাকিয়ে কথা বল বেলি। আমি যখন সামনে থাকি তখন তোর সমস্ত মনোযোগ শুধু আমার উপর থাকা উচিত, বুঝলি? বেলি ভয়ে ভয়ে চোখ তুলে তাকালো। না সায়ন ভাই, কিছু ভাবছি না। সায়ন মুচকি হাসল। শোন, কাল সকাল থেকে তোর জন্য একজন টিউটর আসবে। সে তোকে বাড়িতে পড়াবে। তোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা কিছু দরকার আমি এনে দিব। বেলি অস্ফুট বলল, কিন্তু আমার ফ্রেন্ডরা যদি কল করে, হ্যারি যদি জানতে চায় আমি কেন আসছি না? হ্যারির নামটা শুনে সায়ানের চোয়াল আবার শক্ত হয়ে গেল। চট করে বেলিকে নিজের গায়ের সাথে টেনে নিল। আবার ওই ছেলের নাম নিচ্ছিস? তোর সাহস তো কম না বেলি। কাল রাতে শিক্ষা কি যথেষ্ট ছিল না? সায়ানের নিঃশ্বাস বেলির কপালে আছড়ে পড়ছিল। বেলির কানের লতিটা দাঁত দিয়ে সামনে চেপে ধরে ফিস ফিস করে বলল, ওই ছেলের চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি। আর যদি কখনো ওর নাম তোর মুখে শুনি, তোর ওই ঠোঁট দুটো আমি মনে থাকে যেন। বেলি ভয়ে সায়ানের শার্ট খামচে ধরে। সায়ান এবার বেলিকে পাজাগুলো করে তুলে নিয়ে ঘরের ভেতরে এলো। বেলিকে বিছানায় শুইয়ে দিয়ে সে নিজেও তার উপর ঝুঁকে পড়ল। সায়ানের হাতের আঙ্গুলগুলো বেলির গলার নিচে কালচে দাগগুলোর উপরে স্লাইড করছে। জানিস বেলি, এই দাগগুলো দেখলে আমার খুব শান্তি লাগে। আজ রাতে কি তুই আমাকে একটু রাগিয়ে দিবি, নাকি লক্ষ্মী মেয়ের মতো আমার সব কথা মেনে নিবি? বেলি ডুকরে কেঁদে উঠল। আমি আপনার সব কথা শুনবো সায়ন ভাই, প্লিজ কালকের মতো করবেন না। সায়ন বেলি চোখের জল নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। পাগলি, তুই আমার কথা শুনলে তো আমি তোকে মাথায় করে রাখি, কারণ তুই আমার জান, আর আমার জানের উপর অন্য কারো ছায়া পড়াও আমি সহ্য করি না। রাতের নিস্তব্ধতায় সায়ান আবার বেলি নিজে বাহুডোরে পিষে ফেলল। রাত যত গভীর হচ্ছে সায়ানের উন্মাদনা যেন পাল্লা দিয়ে বাড়ছে। তুই আমার নেশা হয়ে গেছিস বেলি। যতবার তোকে দেখি ততবার মনে হয় তোকে নিজের ভেতরে গেঁথে রাখি, যাতে পৃথিবীর কেউ তোকে দেখতে না পায়। সায়ান বেলি গলার পুরনো কামড়ের দাগটা উপর আবার আলতো করে নিজের দাঁত ছোঁলো। বেলি ব্যথায় শিউরে উঠতে সায়ান ওকে আরও শক্ত করে জাপটে দিল। কী হলো বেলি, কাঁপছিস কেন? আমি তো এখন তোকে আঘাত করছি না, শুধু আদর করছি। নাকি অন্য কারো কথা মনে পড়ছে? ওই হ্যারির কথা? বেলি ভয়ে মাথা নেড়ে বলল, না সায়ন ভাই, কারো কথা মনে পড়ছে না। আমি শুধু আপনার। সায়ন হাসলো, এক ভয়ঙ্কর তৃপ্তির হাসি। সে বেলির হাত দুটো তুলে নিজের গলার উপর রাখলে। হ্যাঁ বেলি, তুই শুধু আমার। বেলি শুধু অঝরে জল ফেলছে। সায়ান ওই চোখের জলগুলো নিজের জিভ দিয়ে চেটে নিল। তুই আমার খাঁচায় বন্দি সেই পাখি, যে শুধু আমার জন্য গান গাইবে। সায়ান বেলিকে নিজের অধিকারের নতুন
নতুন চিহ্ন এঁকে দিতে লাগলো। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত সায়ান বেলিকে এক মুহূর্তের জন্য রেহাই দিল না। সকালে যখন ঘুম ভাঙলো দেখলো সায়ান তখনও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। সায়ান ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, গুড মর্নিং বেলি। সায়ান বিছানায় উঠে বসলো। ওর সুগঠিত পিঠের উপর ভোরের আলো পড়ে এক অদ্ভুত আভা তৈরি করছে। সায়ান বেডরুমের পর্দাগুলো এক ঝটকায় পুরোপুরি সরিয়ে দিল। বিছানায় এক হাঁটু গেড়ে এসে বেলির হাতটা ধরিয়ে দিয়ে ওর চিবুকটা শক্ত করে দিল। উঠে হাত মুখ ধুয়ে নে, আমি রান্নাঘরে যাচ্ছি। আজ তোকে নিজের হাতে নাস্তা খাইয়ে দেবো, কিন্তু তার আগে কাল রাতের ড্রেসটা পাল্টে নে। সায়ন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর উঠে গেল বাথরুমে। আয়নায় নিজেকে দেখে ওর নিজেরই ঘৃণা লাগলো। গলার নিচে লালচে কামড়ের দাগগুলো এখনও গাঢ় নীল হয়ে গেছে। সায়ন সিলমোহর মেরে দিয়েছে। 10 মিনিট পর বেলি নিজ কামিজ পরে ড্রয়িং রুমে এলো। এখন সায়ান ডাইনিং টেবিলে বসে আছে। টেবিলে টোস্ট, ডিম আর ফলের রস সাজানো। সায়ান বেলির দিকে তাকিয়ে এক চিলতে হাসলো, যে হাসিটা দেখে বেলি সবসময় ভয় পায় এখন। এখানে এসে বস। সায়ান নিজের পাশে চেয়ারটা দেখিয়ে দিল। বেলি বসতে সায়ান এক টুকরো টোস্ট ছেড়ে বেলির মুখে দিল। লক্ষ্মীমের মতো খেয়ে নে। বেলি যান্ত্রিকভাবে চেবাতে লাগলো। সায়ান ও স্যুটটা পরে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার ঘুরে তাকিয়ে বলল, আমি তোকে ভালোবাসি বেলি, তাই তোকে আগলে রেখে সাবধানে থাকিস, আমার চোখের মনি হয়ে। দরজায় তালা মারার শব্দ বেলির কানে যেন ফাঁসির মঞ্চে শব্দের মতো শোনালো। ইংল্যান্ডের এক শান্ত সৌন্দর্যভরা শহর দুরহাম। তবুও শহরটার প্রতিটি কোণায় যেন অন্যরকম মোহ লুকিয়ে আছে। এই শহরে নতুনভাবে শুরু হয় সায়ান আর বেলি গল্প। বেলি নিজের মেধার পরিশ্রমে শহরে একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। আফটার অফার লেটার হাতে পাওয়া মাত্র বেলির চোখে ছিল স্বপ্নের ঝিলিক। অন্যদিকে সায়ান নিজের অফিসের কাজ এখানে শিফট করে নিয়েছে। সায়ান এখন অফিসে, কিন্তু তার সিসিটিভি ক্যামেরায় ঠিক দেওয়ালে সেটে আছে অদৃশ্য এক প্রহরীর মতো। বেলি ল্যাপটপ খুললো, ভার্সিটিতে আসা মেলগুলো দেখলো। ওর খুব ইচ্ছে করলো একবার সবাইকে টেক্সট করে বলতে যে ও আর আসতে পারবে না, কিন্তু সায়ানের হিংস্র হুমকি ওর আঙুলগুলো থামিয়ে দিল। সায়ানের প্রেমের বিষাক্ত ছোবলও একবার খেয়েছে, দ্বিতীয়বার সেই ঝুঁকি নেওয়ার সাহস করল না। বিকেলবেলা টিউটার এলো, মধ্যবয়স্ক ব্রিটিশ ভদ্রমহিলা। সায়ান আগে থেকে সব ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। সন্ধ্যায় সায়ান ফিরল, তার হাতে একটা ল্যাপটপের ব্যাগ, অন্য হাতে এক প্যাকেট চকলেট। সারাদিন কী করলি বেরি? টিউটার কী পড়ালো? বেরি নিচু স্বরে উত্তর দিল, যা পড়ার তাই। আর আপনি তো সিসিটিভি তো আপনি দেখছেন। সায়ান হাসলো। সায়ান বেলিকে নিয়ে ডাইনিং টেবিলে বসলো, চকলেটটা ওর সামনে রেখে বলল, তোর জন্য একটা বড় খবর আছে বেলি। কাল তোর ইউনিভার্সিটির ডিনের সাথে আমার কথা আছে। তোর পরীক্ষার সময় আমি তোকে নিয়ে যাব আর নিয়ে আসবো। বেলি শুধু মাথা নিচু করে রইল। রাত বাড়তে সায়ানের আচরণ আবার বদলে যেতে লাগলো। বেলিকে বিছানায় নিয়ে গিয়ে দু হাত দুটো নিজের মুঠোয় ভরে নিল। জানিস বেলি, অফিসের প্রতিটা মিটিংয়ে আমি শুধু ভাবছিলাম কখন বাসায় ফিরবো। তোকে দেখার নেশাটা আমার শেষ হয়ে দিচ্ছে। সায়ান এবার বেলির ওড়নাটা সরিয়ে ওর কাঁধের উপর নিজের বেলি ব্যথায় কুঁকড়ে উঠতে সায়ান এভাবে দিনগুলো কাটতে লাগলো। ঝলমলে দিনগুলো বেলির কাছে এখন কেবলমাত্র ক্যালেন্ডারের পাতার সংখ্যা মাত্র। সে এখন আর প্রতিবাদ করে না, কান্না করে না। সায়ানের প্রতিটি হুকুম পালন করে যান্ত্রিক পুতুলের মতো। সায়ান যখন শরীরে নিজের অধিকার ফেরায় তখন নিষ্ঠুর ভালোবাসা ওকে ক্ষতবিক্ষত হয়। বেলি তখন চিৎকার করে না। সেদিন সকাল থেকে আকাশটা মেঘলা। সায়ান প্রতিদিনের মতো বেলির কপালে চুমু খেয়ে দরজায় তালা দিয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আজ রাতে তোর জন্য একটা সারপ্রাইজ আছে বেলি, তৈরি থাকিস। সায়ান চলে যাওয়ার পর বেলি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। ঘরের কোণে সিসিটিভি ক্যামেরা আছে, সায়ানের অদৃশ্য চোখ। বেলি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা সরিয়ে দিতেই বেরিয়ে পড়লো ধকধকে নীলচে দাগগুলো। সায়ানের ভালোবাসার নাম করে দেওয়া পৈশাচিক চিহ্নগুলো আজ যেন বেলিকে বিদ্রূপ করছে। আয়নায় নিজের চোখের দিকে তাকালো, যেখানে কোনো স্বপ্ন নেই, কোনো প্রাণ নেই, আছে শুধু একরাশ ঘৃণা। সায়ানের জীবনের প্রতি ঘৃণা,
আর নিজেই এই জড়বৎ জীবনের প্রতি চরম বিতৃষ্ণা। বেলি বিড়বিড় করে নিজেকে বলল, তুই তো মরে গেছিস বেলি। প্রতিদিন রাতে ওই মানুষটার নিচে তুই একবার মরিস। এই যান্ত্রিকভাবে বেঁচে থাকার চেয়ে একেবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো। বেলি জানতো সিসিরবি সায়ান ওকে দেখছে। সে একটা চিরকুট নিল, কাপা হাতে লিখল, সায়ান ভাই, আপনি আমাকে জিততে দেননি, কিন্তু নিজেকে জিততে দিলেন না। আপনি আমার শরীরটা পেয়েছেন, কিন্তু আমার আত্মা আপনি অনেক আগে মেরে ফেলেছেন। আজ আমি আপনার এই খাঁচা থেকে চিরতরে মুক্তি নিলাম। বেলে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথটাবটা পূর্ণ করলো জলে, ঠিক সেই রাতের মতো যেদিন সায়ান ওকে প্রথম এখানে অপদস্থ করছিল। এরপর শুয়ে পড়লো ওখানে। একটা ধারালো কবজি সজোরে চলে গেল, শীতল পানির সাথে মিশে গেল, লাল বর্ণ ধারণ করলো। ব্যথায় বেলির শরীরটা একবার কেঁপে উঠল, তারপর এক অদ্ভুত শান্তি ওকে ঘিরে দিল। চোখ দুটো ঝাপসা হয়েছিল। বেলি ভাবলো সায়ান যখন ফিরে আসবে তখন সে তার প্রিয় সম্পত্তিকে পাবে ঠিকই, কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না, আর কোনোদিন বেলির উপর নিজের অধিকার ফলাতে পারবে না। বাথটাবের পানি উপচে পড়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। বেলির নিশ্চের শরীরটা পানির নিচে তলিয়ে রইল। পড়ে রইল এক নিষ্পাপ মেয়ের নিথর দেহ, যে ইয়াসির খান সায়ানের ভালোবাসার চেয়ে মৃত্যুকে অনেক বেশি আপন করে নিয়েছে। বেলি এক বীভৎস চিৎকারে সায়ান নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতের মুঠো শক্ত হয়ে কাঁপছে। হাহাকার মাখা চিৎকারে অফিসের বাইরে করিডোরে থাকা স্টাফরা পর্যন্ত থমকে গেছে। সায়ান হাঁপাচ্ছে, দ্রুত চোখ মুখে হাত বুলিয়ে চারপাশে দেখল, না, কোনো রক্ত নেই, কোনো বাথটাব নেই। অফিসের সুসজ্জিত কেবিনে বসে আছে, সামনে ল্যাপটপ খোলা, সেখানে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। বেলি ড্রয়িং রুমে মাথা নিচু করে বই পড়ছে, স্থির শান্ত। এতক্ষণ যা দেখলো, বেলির সুইসাইড নোট, বাথটাব লাল হয়ে যাওয়া জল, বেলির মৃতদেহ, সবই ছিল তার অবচেতন এক ভয়াবহ কল্পনা। বেলির উপর করা চরম আধিপত্যের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সে এই দুঃস্বপ্ন যেন সায়নকে জ্যান্ত গিলে খেতে এসেছিল। সায়নের বুকটা এখনও দ্রুত ওঠানাপ করছে, মনে হচ্ছে চারিদিকে দেওয়ালগুলোকে পিষে ফেলছে। অবচেতন মন বারবার বলছে বেলিকে হারিয়ে ফেলছে। সিসিটিভির স্ক্রিনে বেলিকে জীবন্ত দেখে ওর বিশ্বাস হচ্ছে না। না, ও ঠিক নেই, বেলি ঠিক নেই। শান পাগলের মতো নিজের গাড়ির চাবি তুলে নিল। কোনো ফর্মালিটি তোয়াক্কা না করে কেবিন থেকে বেরিয়ে পড়ল। অফিসের লোকগুলো অবাক হয়ে দেখল, সবসময় শান্ত হয়ে গম্ভীর থাকা সায়ানাজ দিশেহারা হয়ে লিফটের দিকে ছুটছে। গাড়ি উঠে নির্জন রাস্তা পাগলের মতো এক্সিলেটার চাপলো। চোখের সামনে বারবার বাথটাবের দৃশ্য ভাবছে। যদি সত্যি বেলি এমন কিছু করে থাকে, যদি বেলিকে চিরতরে নিস্তব্ধ করে দেয়। বাড়ির সামনে গাড়িটা থামিয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়িতে এলো। পৌঁছাতে যেটুকু সময় লাগলো, সায়ানের কাছে মনে হলো ওটা অনন্তকাল। কাঁপা কাঁপা হাতে দরজার ডিজিটাল লক খুললো। বেলি, বেলি তুই কোথায়? সায়ান ঝড়ের বেগে ঘরে ঢুকলো, গলার স্বর কান্নায় বুঝে আসছে। ড্রয়িং রুমে বেলি নেই। সায়ান সোজা পায়ে বেডরুমে গিয়ে দেখলো বেলি সেখানেই, হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বেলি বাথরুমের দরজার সামনে গিয়ে থামলো। ভেতর থেকে পানির শব্দ আসছে। সায়ানের পা দুটি যেন মেঝেতে গেড়ে গেল। মনে মনে সেই কল্পনার দৃশ্য। চিৎকার করে বাথরুমের দরজায় ধাক্কা দিল, বেলি দরজা খোল। খট করে শব্দ হলো, দরজা খুলে বেলি বেরিয়ে এলো। হাতে একটা তোয়ালে, ভেজা চুলে পানি ঝরছে। সায়ানকে এভাবে হাঁপাতে দেখে, চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে বেলি থমকে দাঁড়ালো। সায়ান ভাই, আপনি এই অসময়ে, কি হয়েছে আপনার? সায়ান কোনো কথা বলতে পারল না, শুধু দু হাতে বেলিকে জড়িয়ে ধরল। এত শক্ত করে ধরল যে বেলির নিঃশ্বাসের নিতে কষ্ট হচ্ছে। সায়ান বেলির কাঁধে মুখ গুজে বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠল, তুই আছিস, তুই আছিস বেলি, আমি তোকে যেতে দেব না, আমি তোকে মরতে দেব না। বেলি অবাক হয়ে তাকিয়ে দাঁড়িয়ে রইল। যে সায়ান সবসময় শাসনের চাবুক হাতে নিয়ে থাকে, সেই মানুষটা আজ এইভাবে ভেঙে পড়ছে কেন, বুঝতে পারল না। বেলি গায়ের ভেজা কাপড়ের শীতলতা সায়ানকে বাস্তবে ফিরিয়ে এলো। অনুভব করলো বেলি জীবিত, বেলি ওর কাছে আছে। এই দুঃস্বপ্ন আসলো ওর মনে, গভীর লুকিয়ে থাকা এক চরম অপরাধবোধ। সায়ান বেলিকে
পাগলের মতো চুমু খেতে লাগলো। গালে কপালে চোখ বদ্ধ, চোখের পাতায় প্রতিটি স্পর্শে আর হারানো তীব্র হাহাকার। সায়ান এই অস্বাভাবিক আচরণ বেলি পাথরের মতো জমে গেছে। যে মানুষটা সবসময় পাথরের মতো গম্ভীর থেকে, তার এমন বিধ্বস্ত রূপ বেলি আগে কখনো দেখেনি। বেলি সায়ানের বুক থেকে মুখ তুলে অবাক হয়ে তাকায়। সায়ান বেলি দেখল সায়ানের চোখ দুটো লাল হয়ে গেছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। বেলি কাঁপা কাঁপা হাতে সায়ানের গাল দুটো ধরে ধীর স্বরে বলল, কী হয়েছে সায়ান ভাই? শান্ত হ প্লিজ, আমি ঠিক আছি। আমি তো এখানেই আছি আপনার সামনে। কেন এমন করছেন? কী হয়েছে বলুন তো? সায়ান বেলির কথা যেন শুনতেই পাচ্ছিল না। সায়ান আবার বেলিকে নিজের বুকের পাঁজরে পিষে নিল। চিবুক বেলির ভেজা চুলে ঠেকে বলতে লাগলো, বেলি তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? কথা দে, তুই কোনোদিন নিজেকে শেষ করার কথা ভাববি না। তুই যদি আমার উপর রাগ করিস, আমাকে মারিস, তবুও যাস না। বেলি তোর কিছু হলে আমি মরে যাব। আমি সত্যি মরে যাব রে বেলি। বেলির বুকে একটা কেমন এক অদ্ভুত ব্যথায় মোচড় দিয়ে উঠল। বেলি বুঝতে পারল সায়ান হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। নিজের ছোট ছোট হাত দিয়ে সায়ানের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। আমি কোথাও যাব না সায়ান ভাই, আমি এখানেই আছি। আপনার কথা ছাড়া আমি এক পাও ফেলার সাধ্য নেই। তবে কেন এত ভয় পাচ্ছেন? একটু পানি খান, শান্ত হন। সায়ান বেলিকে ছেড়ে দিয়ে মুখের উপর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেলি শান্ত নিষ্পাপ চোখ দুটো দেখে ভেতরের ঝড়টা ধীরে ধীরে কমতে শুরু করলো। অনুভব করলো কেবল বেলির শরীরের উষ্ণতা, নিঃশ্বাসের শব্দ। সপ্ত স্বপ্নটাই এতটাই বাস্তব ছিল যে সায়ানের অবচেতন মন এখনও বিশ্বাস করতে পারছে না বেলিকে জীবিত দেখছে। সায়ান বেলির হাত দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে নিবিড়ভাবে চুমু খেল। বেলি, আমি তোকে অনেক কষ্ট দিই। তোকে এই ঘরের ভেতরে আটকে রেখে সারাক্ষণ নজরদারি করি। তুই কি এজন্য আমাকে অনেক ঘৃণা করিস? বেলি চুপ করে রইল। উত্তরের বদলে ওর চোখ দুটো এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়ান সেই জলটুকু নিজের আঙ্গুলে মুছে বলল, তোর এই চোখের জল আমাকে শেষ করে দেয় বেলি। কিন্তু আমি কি করব? তোকে হারানোর ভয়ে আমি যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তুই শুধু আমার থাকবি চিরকাল আমার পাশে। সায়ান বেলিকে বিছানায় বসিয়ে নিজে ওর পায়ের কাছে ফ্লোরে বসে রইল। সায়ান বেলির পায়ের কাছে বসে হাত দুটো নিজের হাতের তালুতে আগলে রাখল। দৃষ্টি আজ মেঝের দিকে নিবন্ধন, যেন নিজের অতীতের অন্ধকার অধ্যায়গুলো বেলির সামনে মেলে ধরছে। বেলির জীবনে বেশ কয়েকটি বছর আমি একা কাটিয়েছি। একাকিত্ব যে কত বড় যন্ত্রণা আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি খুব আদুরে ছেলে ছিলাম রে বেলি। চাচু, তোর বাবার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল। আমার ছোটবেলার সব আবদার ছিল তার কাছে। সায়ান একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি পথ হারিয়ে ফেললাম। কলেজ লাইফে বেশ কিছু খারাপ ছেলে পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করতে শুরু করি। আমার জেদ আর রাগ আমাকে সবসময় আকাশ ছোঁয়া। তখন আমার কাছে ভালো মন্দের কোনো বিচার ছিল না। আমার এই অভদ্রতা দেখে আস্তে আস্তে মা, বাবা মা, এমনকি চাচু সবাই আমার থেকে দূরে সরে যেতে থাকে। আমার কাছের মানুষগুলো এই দূরে চলে যাওয়াটাতে আমি মেনে নিতে পারিনি। মানসিকভাবে খুব পুরো ভেঙে পড়েছিলাম। বেলি চুপ করে শুনছে, বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছে, নিজেকে নতুন করে গুছিয়েছিলাম। এরপর একদিন তুই এলি আমার জীবনে। তোকে দেখে মনে হলো আমার হারানো পৃথিবীতে আমি ফিরে পেয়েছি। আমি তোকে ভালোবেসে ফেললাম বেলি। কিন্তু আমার ভেতরে সেই পুরনো ভয়টা বারবার ফিরে এসে, যে ভয়টা আমাকে তাড়া করে বেড়ায়, যে তুইও হয়তো বাকিদের মতো আমাকে একা ফেলে চলে যাবি। সায়ান এবার বেলির চোখের দিকে তাকালো। চোখে চোখে এখন হাহাকার মাখা মিনতি। তোকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বা হাসতে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হিংসে আর ভয় মিলেমিশে আমাকে এক জানোয়ারে পরিণত করে। তুই আমাকে ঘৃণা করিস, এটা বুঝতে পেরে আমি আরও বেশি পাগল হয়ে গেছিলাম। তোর সাথে আমি যা যা করেছি সেই সব কিছুর মূলে ছিল ওই একটা ভয়, তোকে হারানো ভয়। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না বেলি, আমাকে একা করে দিস না। বেলির দু চোখে বেয়ে জল ঝরছে। সে কোনোদিন ভাবেনি সায়ানের এই কঠিন মুখোশের আড়ালে এত বড় একটা ক্ষত লুকিয়ে আছে। সায়ান বেলিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠল। আজ অফিসে বসে আমি দেখেছিলাম তুই আমাকে ছেড়ে চিরতরে চলে গেছিস।
ওই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা থেমে গেছে। বেলি, আমাকে ক্ষমা করে দেয়। আমি তোকে আগলে রাখতে গিয়ে তোকে দম বন্ধ করে ফেলেছি। বেলি সায়ানের হাতটা নিজের দুহাতের মাঝ নিয়ে ধীর স্বরে বলতে শুরু করলো, আপনি যা করেছেন আমি সবই বুঝতে পারছি সায়ান ভাই। আমাকে অন্যের সাথে দেখে আপনার মাথা ঠিক ছিল না। আমার বান্ধবীরা যখন আপনাকে নিয়ে কথা বলতো তখন আমার বুকটা ফেটে যেত। আপনার প্রতি আমার রাগ হয়েছে ঠিকই, কিন্তু সেই রাগের আড়ালে আপনার জন্য গভীর ভালোবাসা, মায়া সব সময় ছিল। আমি আপনাকে ভালোবাসি সায়ান ভাই, তবে আপনি যেভাবে আমাকে খাঁচায় বন্দি করে রেখেছেন তাতে আমার ভেতরে ঘৃণা জন্মেছিল। আমি চাই আপনাকে ঘৃণা করতে। আমি চেয়েছিলাম আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে। এইভাবে চলতে থাকলে আপনাকে আমি ঘৃণা করে ফেলতাম। সেটা আমি চাই না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি যেভাবে আমার স্বপ্নগুলো যান্ত্রিক বানিয়ে দিয়েছেন তার থেকে মুক্তি পেতে আমি কিছুদিন আপনার কাছ থেকে দূরে থাকবো। আমি ভেবেছিলাম বাড়ির সবার সাথে কথা বলে কয়েকটা দিন আলাদা থাকবো। আমার বিশ্বাস ছিল দূরত্ব বাড়লে আপনি হয়তো নিজের ভুলগুলো বুঝতে পারবেন। তবে সায়ান ভাই, আপনাকে সারা জীবনের জন্য একা ছেড়ে আমি থাকতে পারবো না, এটা হয়তো আপনি জানেন। সায়ান স্তব্ধ হয়ে বেলির কথাগুলো শুনছে। বেলির এই পরিপক্ক আর নিজের প্রতি নিখাদ ভালোবাসা থেকে সায়ানের বুকের পাথরটা যেন এক নিমিষে সরে গেল। বেলি, তুই আমাকে এতটা ভুল বুঝতে পারিস? তুই জানতে আমি ভুল করছি, তবু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা চিরস্থায়ী ভাবিসনি। আমি তোকে কত কষ্ট দিয়েছি বেলি, তবুও তুই আমাকে ভালোবাসিসনি। বেলি মুচকি হাসলো। সায়ানের কপালে আলতো করে নিজের হাত বুলিয়ে দিল। ভালোবাসা মানুষের মাঝে মাঝে ভুল পথে হাঁটে সায়ান ভাই, তার মানে এই নয় যে তাদের ছেড়ে দিতে হবে। আমি শুধু চেয়েছিলাম আপনি আমাকে বন্দি নয় বরং বিশ্বাস করে আগলে রাখুন। সায়ান বেলিকে সজোরে নিজের বুকে টেনে নিল। আমি কথা দিচ্ছি বেলি, আজ থেকে তোর কোনো স্বপ্ন যান্ত্রিক হবে না। আমাকে ছেড়ে কোথাও যাস না রে বেলি, আমি তোকে ছাড়া সত্যি অন্ধকার। সায়ান বেলিকে নিজের বুকের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। বেলি ভেজা চুলে মিষ্টি ঘ্রাণে শরীরে উষ্ণতা সায়ানের হৃদয়ে প্রশান্তি পরম বুলিয়ে দিচ্ছে। সায়ান বেলি কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে শান্ত গলা বলল, তোর এই বিশ্বাসটুকু পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই বেলি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি নিজেকে বদলাবো। বেলির কাছে মনে হচ্ছে যেন আজ সে দুঃস্বপ্ন দেখেছে, তা আসলে ওর জীবনে এক টার্নিং পয়েন্ট। বেলির মনে হলো তার সাজবাতিটা বুঝি এবার সত্যি উজ্জ্বল হয়ে জ্বলবে। ভার্সিটি আজ বেলির কাছে অন্যরকম লাগছিল। অনেকদিন পর চেনা করিডোর, বন্ধুদের আড্ডা আর ক্লাসে চেনা কোলাহলে ফিরে ওর মনটা এক অদ্ভুত ফুরফুরে আনন্দে মেতে উঠছিল। তবে এই সব কিছুর মাঝে সায়ানের দেওয়া একটা ছোট্ট সত্য ওর মনে গেঁথে গেছিল। সকালে ইউনিভার্সিটিতে নামিয়ে দেওয়ার সময় সায়ান বেলির হাতটা ধরে বলেছিল, বেলি, আমি তোকে তোর স্বপ্ন ছোঁয়ার ডানা মেলে দিয়েছি, কিন্তু আমার একটাই অনুরোধ রাখবি, ছেলে বন্ধুদের সাথে খুব কম বেশি মেশার দরকার নেই, দূরত্বটুকু বজায় রেখে। বেলি সায়ানের চোখের দিকে তাকিয়ে ওর মনের ভিতরে একটা সূক্ষ্ম ভয় পড়তে পেরেছিল। সায়ানের বুকে হাত রেখে আলতো করে হেসেছিল, আচ্ছা, আপনার এতটুকু আবদার আমি হাসি মুখে মেনে নিলাম। ক্লাস শেষ হতে বেলি আর কোথাও দাঁড়ায়নি, সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিল। বেলি নিজের বেডরুমে ঢুকলো, ঠিক তখনই চোখ জুড়ে গেল বিছানার ঠিক মাঝখানে রাখা একটা বেশ বড় নেভি ব্লু রঙের গিফট বক্স। বক্সের উপরে একটা সাদা শার্টের রিবন দিয়ে সুন্দর করে বাঁধন দেওয়া। বেলি কৌতূহল পায়ে এগিয়ে গেল, ব্যাগটা একপাশে রেখে বাক্সের উপর রাখা ছোট্ট আইভরি রঙের চিরকুটটা হাতে নিল। আমার বেলি ফুল, আজকে রাতটা শুধু আমাদের। এই বক্সের ভেতরে উপহার আমার নিজের পছন্দের। এটা পরে ঝটপট তৈরি হয় না, একটু দেরি যেন না হয়। সায়ান চিরকুটটা পড়তে বেলির ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল। অধীর আগ্রহে বক্সের ফিতাটা খুলল। ভেতরে ভাঁজ করে রাখা একটা অসম্ভব সুন্দর রক্তলাল রঙের গাউন, কাপড়ের রাজকীয় সফট সিল্ক আর নেটের নিখুঁত কাজ দেখে বেলি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। হালকা গরম পানির স্পর্শে সারাদিনের ক্লান্তি ধুয়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে বেলি লাল গাউনটা গায়ে জড়িয়ে নিল। গাউনটা ওর শরীরের সাথে যেন একদম মিশে গেছে। বেলি আজ খুব ভারী কোনো সাজল না,
বরং নিজের চিরচেনা স্নিগ্ধতাটা ফুটিয়ে তুলল। প্রথমে চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে আলগা করে কার্ল করে পিছনের উপর ছেড়ে দিল, যার কোমর ছুঁয়েছি। গায়ের ফর্সাটাকে সামান্য ফেস পাউডারের ছোঁয়া দিল, চোখের পাতায় আলতো করে টেনে দিল কালো কাজল, যার কারণে ওর হরিণীর মতো চোখ দুটো আরো মায়াবী আর গভীর দেখলো। ঠোঁটে মাখলো গাউনের সাথে ম্যাচিং করা লাল লিপস্টিক। লাল রঙের লিপস্টিক বেলির ঠোঁট দুটো যেন পাপড়ি মেলা গোলাপের মতো উজ্জ্বল হয়ে গেল। কানে পড়লো ছোট দুটো হীরের টপ, যা ভোরের শিশিরের মতো চকমক করছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বেলি নিজের বুকটা ধক করে উঠল। বেলি ড্রেসিংয়ের উপর রাখা কাচের সুদৃশ্য বোতলটা হাতে নিল। সায়ানের উপহার দেওয়া মৃদু মিষ্টি ফোড়ার ঘ্রাণে পারফিউমটা নিজের গলায়, কাঁধে আর কবজিতে স্প্রে করে নিল। সুবাসটা বাতাসে ছড়িয়ে পড়তে পুরো ঘরটা যেন এক মায়াবী ঘরে ডুবে গেল। বেলি আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিল। লাল গাউনের ঘের, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সব মিলিয়ে আজ সে নিজেই নিজের কাছে অচেনা। বুকটা কেমন যেন দুরু দুরু কাঁপছে। ধীর পায়ে খুব সাবধানে ঘেরটা আলতো করে হাত দিয়ে তুলে বেলি রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে এক একটা পা ফেলছে যেন ওর হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে বাজছে। সিঁড়ির শেষ ধাপে আসতে বেলির চোখ থমকে গেল। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে দাঁড়িয়েছে ইয়াসির খান সায়ান। পরনে একদম নিখুঁত ফিটফিটে কুচকুচে কালো রঙের স্যুট, ভেতরে ধবধবে সাদা শার্ট। গলার কালো টাইটে ব্যক্তিত্ব এনে দিয়েছে এক রাজকীয় আভিজাত্য। ব্যাগ ব্যাশ করা চুলগুলো দু একটা লক কপালে এসে পড়ছে। এক হাত পকেটে গুজে সে দরজার দিকে মুখ করে দাঁড়িয়েছে। বেলি পায়ে আসার মৃদু শব্দ হতে সায়ান ঘুরে তাকালো। বেলির মনে হলো ওর নিঃশ্বাস বুঝি কয়েক সেকেন্ডের জন্য আটকে গেছে। সায়ান এমনিতে অসম্ভব সুপুরুষ, কিন্তু আজকে ওই ব্ল্যাক স্যুটে ওকে যেন আরও গ্রিক দেবতার মতো দীপ্তিময় আকর্ষণীয় লাগছে। চওড়া কাঁধ, ধারালো চোয়াল, তীক্ষ্ণ চোখ দুটো আজ যেন বেলিকে পুরো গ্রাস করে নিতে চেয়েছে। সায়ান বেলিকে দেখা মাত্র স্তব্ধ হয়ে গেল। পকেট থেকে হাতটা আপনা আপনি বেরিয়ে এলো। চোখের দৃষ্টি আজ মায়ায়, মুগ্ধতায়, এক তীব্র নেশায় বুঁদ হয়েছে। সিঁড়ির এক ধাপ দাঁড়িয়ে লাল পরীটা উপর থেকে সে যেন চোখ সরাতে পারছে না। ধীরে বড় বড় পা ফেলে সায়ান বেলির একদম কাছে এসে দাঁড়ালো। ওদের মাঝখানে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। বেলির শরীর থেকে ভেসে আসা পারফিউম, বেলির ফুলের মিশ্র সুবাসটা সায়ানের অবচেতন মনকে নাড়া দিল। সায়ান বেলির চিবুকটা নিজের শক্ত কিন্তু আলতো আঙুলের ছোঁয়ায় উঁচিয়ে ধরল। বেলি কাঁপতে থাকা ঠোঁট আর কাজল কালো চোখের দিকে তাকিয়ে সায়ানের ঠোঁটের কোণে এক চিলতে ভুবনজয়ী হাসির রেখা ফুটে উঠল। সায়ান বেলির চোখের দিকে অপলক তাকিয়ে থেকে বলে উঠল, আজ তোকে এত সুন্দর লাগছে কেন রে বেলি? তুই কি আজ আমার জানটা নিয়েই ছাড়বি? সায়ানের মুখের উষ্ণ নিঃশ্বাস বেলির গায়ে আছড়ে পড়ল। সায়ানের চোখের ওই তীব্র আকুলতা বেলির পুরো শরীরে এক অজানা শিহরণ বইয়ে দিল। লজ্জায় চোখ দুটো নামিয়ে সায়ানের স্যুটের কলারটা আলতো করে খামচে ধরল। সায়ান মুচকি এসে বেলির হাতটা নিজের হাতের মুঠে নিয়ে আলতো করে চুমু খেল। সায়ান বেলির হাতটা নিজের হাতের মুঠোয় আগলে রেখে বাড়ির পেছনের দিকে হেঁটে গেল। বেলি হয়তো ভেবেছিল তারা হয়তো বাইরে কোথাও যাবে, কিন্তু সায়ান যখন ওকে নিয়ে পিছনের বাগানটা গেটে পুশ করলো, বেলি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। পুরো বাগান আজ এক রূপকথার দেশ বনে গেছে। বাগানের বড় বড় গাছগুলোর ডাল থেকে ঝুলছে শত শত ছোট ছোট উষ্ণ হলুদ রঙের ফায়ারি লাইট। ঘাসের উপর বিছিয়ে দেওয়া আছে তাজা লাল গোলাপি পাপড়। ঠিক মাঝখানটা একটা ছোট্ট টেবিল, আর তার উপর জ্বলছে দুটো সুগন্ধ মোমবাতি। হালকা বাতাসে মোমবাতির আলো কাঁপছে, আর বাতাসে ভেসে আসছে এক স্বর্গীয় সুবাস। এইসব আপনি কখন করলেন? সায়ান বেলির দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। হঠাৎ করে বাগানে এক কোণে রাখা সাউন্ড সিস্টেম থেকে একদম ধীর লয়ে একটা পিয়ানোর রোমান্টিক সুর বাজতে লাগলো। সায়ান বেলির হাতটা আলতো করে তুলে নিজের কাঁধের উপর লাগলো, আর নিজের অন্য হাত বেলির পাতলা কোমরে শক্ত করে জড়িয়ে নিল। আমার সাথে তাল মিলা। সায়ানের চোখের দৃষ্টি আজ এতটাই গভীর যে বেলি না করতে পারল না। হালকা সুরের তালে তালে সায়ান বেলিকে নিয়ে খুব ধীর পায়ে দুলতে লাগলো। লাল গ্রাউন্ডে ঘেরা গোলাপের পাপড়ি ছিটানো ঘাসের উপর আছড়ে পড়ল। ফেয়ারি লাইটের
আলে বেলি ফর্সা মুখে, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে কাজল পরে এক অপরূপ দ্যুতি তৈরি করছে। সায়ন এক দৃষ্টিতে সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। বেলির কোমরটা আরো শক্ত করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। ওদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়তে লাগলো। সায়ন আর এক মুহূর্ত দূরত্ব সহ্য করতে পারল না। মুখ নামিয়ে বেলি টকটকে লাল গোলাপের মতো ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে বেলি যেন এক জীবনের সমস্ত তৃষ্ণা এই এক স্পর্শে মিটিয়ে নিতে চায়। বেলি প্রথমে শিউরে উঠল, পরক্ষণে সায়ানের এই ভালোবাসার অতল গহরে নিজেকে সঁপে দিল। সায়ান চুলে নিজের আঙুলগুলো ডুবিয়ে দিয়ে সায়ানকে আরো নিবিড়ভাবে জড়িয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সায়ান বেলির ছেড়ে দিয়ে এলো, কিন্তু মুখ সরল না। বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, তুই শুধু আমার রে বেলি, আমার সাজবাতি। বেলির চোখের পাতা দুটো লজ্জায় বুজে এলো, ঠোঁটের লিপস্টিক কিছুটা লেপটে গেল, আর গাল দুটো লজ্জায় লাল গ্রাউন্ডের মতো রাঙা হয়ে উঠল। সায়ান ওকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে এক পরম তৃপ্তির হাসি আসলো। সায়ানের বুকের ভেতর বেলির হৃৎপিণ্ডটা তখন ড্রামের মতো বাজছিল। বাগানে মৃদু বাতাসে ফেয়ারি লাইটগুলো আলতো করে দোলাচ্ছিল, আর মোমবাতির শেষ অংশটুকু গলে গলে টেবিলের উপর জমা হচ্ছিল। সায়ান বেলিকে নিজের বুক থেকে একটু আলাদা করলো। সায়ানের বুড়ো আঙুল দিয়ে বেলির ঠোঁটের কোণে লেপ্টে যাওয়া লিপস্টিকটুকু পরম যত্নে মুছে দিল। ওর চোখে সেই নেশা এখনো কাটেনি। সে, কিরে বেলি ফুল, লজ্জায় কি আজ একদম পাথর হয়ে যাবে? আমার দিকে তাকা। বেলি লজ্জায় সায়ানের বুকের স্যুটের কাপড়টা দু হাতে খামচে ধরে মুখটা আরো লুকিয়ে ফেলার চেষ্টা করলো। প্লিজ আর খেপাবেন না। এই পুরো সাম্রাজ্য এখন শুধু আমার আর তোর। এখানে বাতাস ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই। এই বলে সায়ন বেলিকে পাজাগুলো করে নিয়ে এক ঝটকায় নিজে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে বেলি মৃদু চিৎকার করলে সায়নের গলা জড়িয়ে দিল। লাল গ্রাউন্ডের বিশাল ঘেরাটা সায়নের কালো স্যুটের উপর ডানা মেলে প্রজাপতির মতো ছড়িয়ে পড়ল। সায়ন, কি করছেন? নামান আমাকে, আমি হাঁটতে পারবো। বেলি ছটফট করল। একদম চুপ। সায়ন বেলিকে কোলে নিয়ে টেবিলের পাশে রাখা আরামদায়ক ডিভানটা এসে বসল। বেলিকে নিজের কোলের থেকে নামালো না, বরং ওভাবেই জড়িয়ে দিল। টেবিল থেকে জুসের গ্লাসটা তুলে বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি বাধ্য মেয়ের মতো চুমুক দিল। সায়নের এই রূপটা ওর কাছে রূপকথার মতো লাগছে। ভালোবাসা এই রূপান্তরিত বেলির চোখের কোণে আবার জল এনে দিল। সায়ন সেটা খেয়াল করতে গ্লাস টেবিলের উপর রেখে বেলির চিবুক ধরল। আবার চোখে জল? আজ তো আমি তোকে কাঁদাইনি, এগুলো আনন্দের জল। সায়ন বেলিকে নিজের কোলের মধ্যেই আরো নিবিড়ভাবে টেনে নিল। ওদের দুজনের দূরত্বের একদম শূন্য। সায়নের পরিহিত ব্ল্যাক স্যুটের শক্ত বুননের সাথে বেলি শিফট সিল্কের লাল গ্রাউন্ডটা লেপটেছে। সায়ন এক হাত বেলির উন্মুক্ত পিঠের উপর আলতো করে সেলাই করছে, আর অন্য হাত দিয়ে সে বেলির গানের উপর এসে পড়া চুলগুলো কানের পিছনে গুঁজে দিচ্ছে। বেলি সায়নের কণ্ঠস্বর এখন এক অদ্ভুত নেশায় ভারী হয়েছে। হুম। বেলি শুধু অস্ফুট স্বরে একটা নিঃশ্বাস ছাড়ল। ও সায়নের বুকে এত কাছে যে সায়নের প্রতি দ্রুত হতে থাকা হার্টবিট নিজের বুকের ভেতরে অনুভব করতে পারছে। সায়ন মুখ নামিয়ে বেলির নরম ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিল। সায়নের উষ্ণ ঠোঁট, তপ্ত নিঃশ্বাস বেলির ত্বক লাগতে বেলি এক অজানা শিহরণে চোখ দুটো শক্ত হয়ে বুঝে ফেলল। দুই হাত আপনা আপনি সায়নের চওড়া কাঁধের সুরটা খামচে দিল। এই শরীর, এই মন, এই নিঃশ্বাস সব শুধু আমার। আমি তো শুধু আপনার সায়ন, পুরোটা আপনার। বেলির এই আত্মসমর্পণ সায়নের ভেতরে পুরুষ হলে যে তার ভালোবাসায় এক চরম সুখেরে নিয়ে গেল। সায়ন বেলির মুখটা দু হাতে আঁচড়ায় তুলল। চাঁদের আলো, ফেয়ারি লাইটের মিশ্রণ, বেলির ভেজা চোখ আর আধো খোলা ঠোঁট দুটো এক জীবন্ত কবিতার মতো লাগছিল। সায়নের তৃষ্ণার্তের মতো আবার বেলির ঠোঁটের উপর ঝুঁকে পড়ল। বেলির মনে হচ্ছিল ওই পিছনের বাগানে ফেয়ারি লাইটের আলোয় রূপকথার মতো সাজানো চারপাশ, ঘাসের উপর লাল গোলাপের পাপড়ি, ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর ধীর সুর, আর সায়নের পরনে ব্ল্যাক স্যুট। এই দৃশ্যটা কথা একদিন মনে মনে খুব করে চেয়েছিল। এই ইচ্ছেটার কথা বেলি কোনোদিন মুখ ফুটে কাউকে বলেনি। এটা ছিল কেবলই ওর মনের একদম গহীনে একটা সুপ্ত চাওয়া। তাহলে সায়ন কীভাবে জানতে পারল? কীভাবে একদম নিখুঁত
বেলির মনের মতো সুপ্ত ইচ্ছাটাকে আজ বাস্তবে রূপ দিল। বেলির মনের ভিতরে বিস্ময়ের কৌতূহল যেন বাদ মানল না। সায়ানের বুক থেকে মাথাটা সামান্য তুলে ধারালো, চিবুকের দিকে তাকালো। সায়ান তখনও চোখ বন্ধ করে বেলির চুলের মিষ্টি সুবাস নিচ্ছে। শুনুন, বেলি খুব ধীর স্বরে ডাকলো। হ্যাঁ বেলি ফুল। সায়ানের চোখ না মেলেই বেলির পিঠে নিজের হাতের আঙ্গুল দিয়ে আলতো করে বৃত্ত আঁকতে আঁকতে উত্তর দিল। একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি করে বলবেন? সায়ান এবার চোখ মেলল। আজকের রাতে কোনো মিথ্যার স্থান নেই বেলি। বেলি চারপাশটা ফেয়ারি লাইট আর ছড়ানো গোলাপের পাপড়িগুলোর দিকে তাকিয়ে সায়ানের চোখের দিকে তাকালো। এই যে আজ বাগানটা সাজালেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইসব কিছু আইডিয়া আপনার মাথায় কী করে এলো? আমি তো কোনোদিন এসবের কথা বলিনি। সায়ান বেলির প্রশ্নটা শুনে একটু অবাক হলো না, বরং ঠোঁটের কোণে হাসি রেখা আরও একটু চওড়া হলো। বেলির কোমর থেকে হাত সরিয়ে ওর বাম কাঁধে কবজি দিল। তুই বলিস নি বেলি, কিন্তু তোর মন তো বলেছে। সায়ান বেলির কপালে নিজের ঠোঁট আলতো করে ছোঁয়ালো। বেলি পলকহীন চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই চারপাশে পাতলা বাতাসে হঠাৎ ভারী হয়ে এলো। ফেয়ারি লাইটগুলো দুলছে, এক দমকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে বাগানের উপর। সুগন্ধি মোমবাতিগুলো শেষ শিখাটুকু এক ঝটকায় নিভে গেল। বেলি চোখ মেলে আকাশের দিকে তাকাতেই দেখলো এতক্ষণে রূপলি চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। মুহূর্তের মধ্যে গুড়গুড় ডাক দিয়ে আকাশের বুকে চিরে নামলো ঝুম বৃষ্টি। বেলি আচমকা বৃষ্টির ছাঁটে শিউরে উঠে সায়ানের বুকে আরও লেপ্টে গেল। বৃষ্টি এসে গেল, ঘরে চলেন। সায়ান বেলিকে কোল থেকে নামালো না, ঘরে যাওয়ার কোনো তাড়া দেখল না। সে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো নিজের মুখে মেখে নিল। তারপর বেলির চোখের দিকে তাকিয়ে এক অনাবিল চোখে উন্মাদনা হাসল। সায়ান বেলিকে কোল থেকে নামিয়ে সোজা ঘাসের উপর দাঁড় করলো। ততক্ষণে বৃষ্টির বেগ আরও বেড়েছে। ঝুম বৃষ্টির ধারায় ফেয়ারি লাইটগুলো আলো এক অদ্ভুত ধোঁয়াটে মায়াবী আবহ তৈরি করছে। ব্যাকগ্রাউন্ডের পিয়ানো সুরটা বৃষ্টির রিনরিন শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে সায়ান ব্যাক ব্রাশ করা চুলগুলো ভিজে কপালে লেপ্টে পড়ল। ব্যাক স্যুটের কাঁধ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আর বেলি বৃষ্টির পানিতে ভিজে লাল সিল্কের গাউনটা শরীরের সাথে লেপ্টে গেছে, যার ভেতরে দিয়ে ওর কম্পিত শরীরের প্রতিটি রেখা স্পষ্ট। ঠোঁটের লাল লিপস্টিক কিছুটা ধুয়ে গেলেও চোখের কালচে ধুয়ে ওর ফর্সা গালে এক লাল কালচে ছাপ তৈরি করছে। সায়ান এক হাতে পকেটে রাখে অন্য হাতে বেলির দিকে বাড়ালো। এই আকাশের নিচে বৃষ্টির প্রতিটা কোণাকে সাক্ষী রেখে আমার সাথে একটু পাগলামি করবে? বেলি সব দ্বিধা লজ্জা ভুলে গেল। আলতো করে নিজের ভেজা হাতটা সায়ানের চওড়া তালুর উপর রাখলো। সায়ান একটানে বেলিকে নিজের একদম কাছে নিয়ে এলো। বেলি ভেজা নরম কোমরটা নিজের এক হাতে বেড়া জালে শক্ত করে জড়িয়ে ধরল, আর অন্য হাত দিয়ে বেলির হাতটা উপরের দিকে তুলে ধরল। সায়ান বেলি পা ফেলা তালে তালে বেলিও নিজের লাল গ্রাউন্ডে ঘের বাতাসে উড়িয়ে ঘুরতে লাগলো। বৃষ্টির পানি ওদের মুখে চোখে এসে পড়ছে, কিন্তু কারো সেদিকে খেয়াল নেই। সায়ান বেলিকে একবার নিজের থেকে দূরে ঘুরে দিচ্ছে, পরক্ষণে আবার হ্যাঁচকা টানে নিজের শক্ত বুকের ওপর আশ্রে ফেলছে। সায়ানের ঝুম বৃষ্টির মাঝে বেলির ভেজা ঘাড়ের কাছে বৃষ্টির শীতল পানির মাঝে সায়ানের ঠোঁটের তীব্র উষ্ণতা বেলির শরীরে আগুনের মতো বিঁধল। বেলি সায়ান বেলির কোমরটা আরও উঁচুতে ধরে বৃষ্টির পানি ওদের মাঝখানে দিয়ে গড়িয়ে পড়ছে। সায়ান আর বেলির মতো ঠোঁটের সমস্ত মধু শুষে নিতে লাগলো। বেলি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সায়ানের গলায় টাইটা টেনে ধরে নিজেকে সায়ানের ভেতরে বিলীন করে দিল। ঝুম বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। চারপাশে ফেয়ারি লাইটগুলো আবছা আলোয় বৃষ্টির প্রতিটি ধারা রূপলি তীরের মতো ধেয়ে আসছিল মাটির বুকে। পিয়ানোর সুরটা প্রকৃতির এই উন্মাদনার কাছে এখন পুরোপুরি স্তব্ধ। বেলি দুই হাত সায়ানের গলার টাই তখনও শক্ত করে আঁকড়ে ধরা। সায়ানের নিঃশ্বাসের গতি এখন ঝড়ের চেয়ে তীব্র। বেলির ঠোঁট থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে এলো, কিন্তু দৃষ্টি সরানো। ভালোবাসার তীব্রতা আজ যেন বাঁধ ভেঙে দিতে চাইছে। সায়ান নিজের এক হাত দিয়ে বেলির হাত দুটো আলতো করে সরিয়ে দিল। তারপর নিজের গলার কালো টাইটের উপর হাত রাখলো। এক ঝটকায় টাইয়ের বাঁধনটা পুরোপুরি খুলে সে দূরের ঘাসের উপর ছুঁড়ে মারল। শার্টের উপরে দুটো বোতাম ওলটপালট হয়ে খুলে যেতে সায়ানের সুগঠিত চওড়া বুকটা
বৃষ্টির পানিতে ভিজে চকচক করলো। সায়ান! বেলি অস্ফুট স্বরে কাঁপতে কাঁপতে ডাকলো। সারা শরীর এক অজানা শিহরণ, বৃষ্টির শীতলতায় থরথর করে কাঁপছে। সায়ান কোনো উত্তর দিল না। বেলি কোমর জড়িয়ে ধরে খুব ধীর লয় ওকে গোলাপের পাপড়ি ছিটানো ভেজা নরম ঘাসের উপর শুয়ে দিল। বেলি লাল সিল্কের গাউনটা ভেজা ঘাসের উপর বিশাল রক্তাক্ত গোলাপের মতো ছড়িয়ে খেল। সায়ান নিজে হাঁটু গেড়ে বেলির উপর ঝুঁকে এসে পড়ল। চওড়া শরীরটা এখন বেলির বৃষ্টি ছাতার মতো। সায়ানের শরীর বেয়ে পড়া পানি প্রতিটি তপ বেলি মুখে আর গলায় এসে আছড়ে পড়ল। বেলি পলকহীন চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। সায়ানের হাতের আঙুলগুলো বেলির ভেজা গালের উপর দিয়ে ধীর লয়ে নেমে এলো তার গলার কাছে। আজ তোকে কোনো কষ্ট দিব না বেলি, আজ শুধু আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে দিব বলে সায়ান বেলির ঠোঁটের উপর নিজের রাজত্ব শুরু করলো। বৃষ্টির শীতল পানির মাঝে সায়ানের বেলি পুরো অস্তিত্বে আগুনে জ্বালিয়ে দিল। বেলি আবেশে চোখ দুটো শক্ত করে বুঝে সায়ানের ভেজা পিঠের উপর নিজের হাত দুটো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল। সায়ান আরও বেশি ব্যাকুল হলো। তার ঠোঁটের ছোঁয়া থেকে নেমে এলো বেলির ভেজা গলা, কাঁধে আর উন্মুক্ত বক্ষ ভাঁজে। বৃষ্টির পানি আর তাদের শরীরের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। বেলি ব্যথায় এক পরম সুখের অনুভূতি ধনুকের মতো বেঁকে সায়ানের চুলের মধ্যে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দিল। ইয়াসির খান সায়ান আজ আর বেলি ফুলকে শুধু জয় করল না, তাকে নিজের অস্তিত্বের সাথে চিরতরে গেঁথে নিল। বিছানার চাদর উপর বেলি এক বিধ্বস্ত ফুলের পাপড়ির মতো গুটিসুটি মেরে শুয়েছে। কাল রাতে ভালোবাসার তীব্রতা, চরম ঘনিষ্ঠতার ক্লান্তি এখনো সারা শরীর লেপ্টে আছে। ফর্সা কাঁধ, গলার নিচে ত্বকে সায়ানের দেওয়া ভালোবাসার গাঢ় লাল চিহ্নগুলো জ্বলজ্বল করছে। বেলি একটু নড়াচড়া করতে টের পেল কোমরের উপর একটা ভারী শক্ত হাতের বাঁধন। চোখ মেলল, দেখল সায়ান একদম গা ঘেঁষে শুয়ে আছে। সায়ানের ব্যাক ব্রাশ করা চুলগুলো এখন কিছুটা উস্কো খুস্কো হয়ে কপালে এসে পড়ছে। সায়ান ঘুমন্ত অবস্থায় বেলিকে এতটুকু আড়াল হতে দেয়নি। নিজের এক হাত আর পা দিয়ে বেলিকে পুরো জড়িয়ে ধরে নিজের খাঁচায় বন্দি করে রেখেছে। বেলি মুক্ত চোখে সায়ানের দিকে তাকিয়ে রইল। বেলি সায়ানের কপালে এসে পড়া চুলগুলো খুব আলতো করে সরিয়ে দিল। হাতের সামান্য স্পর্শে সায়ানের দীর্ঘ পাপড়ি ঢাকা চোখ দুটো ধীর লয়ে খুলল। ঘুমে জড়ানো চোখের বেলিকে এত কাছে দেখে সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে বেলির কোমরটা আরও শক্ত করে টেনে ওকে নিজের বুকের সাথে পিষে ফেলল। ঝুঁকে এসে বেলির কপালে, দুই গালে আর সর্বশেষে এক স্নিগ্ধ পবিত্রতা। বেশ কিছুক্ষণ পর সায়ান বেলির ঠোঁট ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসল। তুই রেডি হ, আমি নিচে যাচ্ছি। আজ আবার তোর জন্য নিজে হাতে ব্রেকফাস্ট বানাবো। আজ কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, পুরো দিনটা শুধু আমার বেলিফুল। সায়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বেলি বিছানার চাদর গায়ে জড়িয়ে দিল। জানলার পর্দাটা সরিয়ে দিতে বাইরের রোদেলা আকাশটা চোখে পড়ল। জীবনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে সাঁঝবাতিটা এবার সত্যি এক উজ্জ্বল সুন্দর আলো ছড়াতে শুরু করছে। সায়ান সত্যি সত্যি আজ খুব যত্ন করে ব্রেকফাস্ট বানিয়েছে। টোস্ট, মাখনের সুবাসে পুরো ঘর মোমো করছে। বেলি একটা সুতির শাড়ি জড়িয়ে ডাইনিং চেয়ারে বসলো। সায়ান একটা টোস্টে আলতো করে মাখন লাগিয়ে বেলির ঠোঁটের কাছে ধরল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। বেলি মুচকে এসে টোস্টে কামড় দিতে যাবে, ঠিক তখনই মাখনের গন্ধটা ওর নাকে এসে লাগলো। সাথে সাথে পেটের ভিতর এক তীব্র মোচড় দিয়ে অদ্ভুত অস্বস্তি গলা দলা পাকিয়ে গেল। বেলির পুরো শরীরটা রিরি করে উঠল। খাচ্ছিস না কেন? সায়ান কৌতূহলে জিজ্ঞাসা করলো। বেলি কোনো উত্তর দিল না। নিজের মুখটা চেপে ধরে চেয়ার ছেড়ে এক ঝটকে বাথরুমে ছুটল। সায়ান আচমকা বেলির এই অবস্থা থেকে চমকে গেল। হাতের টোস্টটা টেবিলে রেখে দিশেহারা হয়ে বেলির পিছু পিছু বাথরুমে ছুটল। বেলি, কী হয়েছে তোর বেলি? বাথরুমে ঢুকে বেলি বেসিনের উপর ঝুঁকে বমি করতে লাগল। পেটে আর কিছু না থাকায় তরল জাতীয় জলীয় জাতীয় বেরিয়ে আসছে। পুরো শরীরটা যন্ত্রণায় কাঁপছে। সায়ান এক মুহূর্ত দেরি না করলে বেলির পেছন থেকে এসে দাঁড়ালো। চোখে মুখে এক তীব্র আতঙ্ক আর উৎকণ্ঠা। বেলি, কী হয়েছে তোর? বেলি বেসিনের কলটা ছেড়ে দিয়ে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিলে সায়ান শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে আগলে নিল। বেলি সায়ানের শার্টে খামচে ধরে দুর্বল কণ্ঠে বলল, আমি আমি ঠিক আছি সায়ান,
কেমন যেন মাথাটা ঘুরছে আর গন্ধটা সহ্য করতে পারলাম না। সায়ান বেলিকে পাজাগুলো করে তুলে নিয়ে বেডরুমে বিছানায় শুয়ে দিল। কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই, কিন্তু মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সায়ানের তীক্ষ্ণ মস্তিষ্কটা যেন এই মুহূর্তে এক অদ্ভুত সম্ভাবনার কথা ভেবে থমকে গেল। কাল রাতে ঘনিষ্ঠতা ছাড়া তাদের পেছনের দিনগুলো কিছু হিসাব নিকাশ তার মাথার উপর দিয়ে ঝিলিয়ে দিল। সায়ান বেলির কপালে একটা গভীর চুমু দিল আর দু হাতের মুঠোয় নিয়ে বলল, বেলি, চুপচাপ বিছানায় শুয়ে থাক। আমি বাইরে থেকে আসছি, খুব জরুরি একটা জিনিস জানতে। কোথায় যাচ্ছেন? ডাক্তার ডাকবেন? না, তুই শুধু শুয়ে থাক, আমি খুব দ্রুত ফিরছি। সায়ান এক সেকেন্ডও দাঁড়ালো না, চাবিটা নিয়ে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিনিট 15-এর মধ্যে সায়ান ফিরে এলো। বুকের ভেতরটা তখন আর তীব্র ঝড় বইছে। দরজার লক খুলে সরাসরি বেডরুমে ঢুকলো। বেলি তখনও বিছানায় পেট ঠেকিয়ে আধ বোঝা হয়ে চোখ বুজা। সায়ানের পায়ের শব্দ পেয়ে চোখ মেলল। সায়ান বেলির খুব কাছে এসে বসলো। হাতের দুটো তখন সামান্য কাঁপছে। পকেট থেকে একটা ছোট্ট চারকোনা কাগজের বাক্স বের করলো, বেলির হাতের উপর রাখলো। বাক্সের উপর বড় বড় অক্ষরে রাখা কিটটা দেখা মাত্র বেলির বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণ বমি আর মাথা ঘোরার আসল কারণটা যেন এক পলকে চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। পলকহীন চোখে একবার কিটটার দিকে তাকলো, একবার সায়ানের দিকে। সায়ান বেলি কাঁপতে থাকা মুখটা নিজের দু হাতের আজলায় তুলে নিল। বেলি, এই সায়ানটার জীবনটা আরও একটা পূর্ণ করে দিবি? বেলি নিজের চোখ দুটো কান্নায় ভিজে উঠল। কিটটা শক্ত করে মুঠে চেপে ধরে সায়ানের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। এক নতুন অধ্যায়ের ইশারা দিয়ে বেলি ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। আর সায়ান এক বুক দরিদ্র আশা নিয়ে দরজার বাইরে চাতক পাখির মতো অপেক্ষা করলো। বাথরুমের দরজাটা লক করার পর বেলির মনে হলো পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। হাতের ছোট্ট প্লাস্টিকের কিটটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা দূর দূর করছিল। সব কিছু যেন একটা বৃত্তের মতো চোখের সামনে ঘুরতে লাগলো। কাঁপা কাঁপা হাতে বেলি টেস্টটা সম্পূর্ণ করলো। কিটের নির্দিষ্ট অংশের ড্রপার দিয়ে তা ছিল জীবনের দীর্ঘতম সময়। প্রথম লাইনে গোলাপি রংটা ফুটে ওঠার পর বেলি চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে মেলতে হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার উপক্রম। প্রথম লাইনটা ঠিক পাশে অন্তত গাঢ় হয়ে স্পষ্ট আরেকটি গোলাপি লাইন ফুটে উঠছে, পজিটিভ। দুটো লালচে গোলাপি রেখা দেখা দিল। ওর ভেতরে অন্য একটি প্রাণের হৃদস্পন্দন সত্যি সত্যি শুরু হয়ে গেছে। বেলি নিজের পেটের উপর হাত রাখলো, চোখের কোণ বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এই জল আনন্দের, এই জল এক অদ্ভুত পূর্ণতার। যে ভালোবাসার দহনে এতদিন সহ্য করছে, সেই ভালোবাসা আজ ওর কোল জুড়ে একটা নতুন প্রাণ পাঠিয়ে দিয়েছে। বাইরে বেডরুমের দরজায় পিঠ ঠেকে দাঁড়িয়েছে ইয়াসির খান সায়ান। প্রতিটি সেকেন্ড গুনছিল। ঠিক তখনই খট করে শব্দ হলো। দরজা খুলে বেলি ধীরে ধীরে বেরিয়ে এলো। সায়ান ঝট করে সোজা হয়ে দাঁড়ালো। বেলির মুখটা লাল হয়ে গেছে, চোখ দুটো জলে ভেজা, আর হাত দুটো নিজের পেটের উপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সায়ান বেলির চোখের দিকে তাকিয়ে উত্তরটা পেয়ে গেল। আর কোনো কিটের দেখার প্রয়োজন নেই। বেলি সায়ানের গলার আওয়াজটা এক অদ্ভুত আবেজে বুঝেছিল, আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেলিকে এক ঝটকায় নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। এত জোরে, এত নিবিড় করে জড়ালো যেন বেলি বুকের পাঁজরের সাথে চিরতরে মিশে যায়। সায়ান বেলির চুলে মুখ গুজে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি বাবা হচ্ছি, আমাদের ভালোবাসার চিহ্ন আছে। বেলি সায়ানের চওড়া পিঠে নিজের ছোট ছোট হাত দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাদের সন্তান। বেলি শুধু এটুকুই বলতে পারল। সায়ান বেলিকে নিজের বুক থেকে একটু আলাদা করলো। তারপর হাঁটু গেড়ে সোজা ফ্লোরে বসে পড়ল বেলির সামনে। বেলি সুতির উপর এক দিয়ে একটা সমতল পেটে খুব আলতো করে সায়ান বেলির পেটে একটা দীর্ঘ চুমু খেলো। আমার সন্তান, আমার বেলি ফুল। আমার সায়ান মুখ তুলে বেলির দিকে তাকালো। চোখ দুটো লাল হয়েছে, চোখে আজ অন্যরকম দীপ্তি। সায়ান উঠে দাঁড়িয়ে বেলিকে আলতো করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। বেলি নিজে এক হাতে উপর মাথায় দিয়ে রাখলো, আর অন্য হাত বেলির পেটের উপর রেখে চোখ বন্ধ করলো। সাজবাতির আলোটা আজ আর শুধু ঘরকে আলো করেনি, দুটো মানুষের জীবনকে
এক নতুন অধ্যায় আলোয় রাঙিয়ে দিচ্ছে। নতুন এক প্রাণের আগমনী বার্তা যেন পুরো বাড়িটা চেনা অভাবটা বদলে দিল। দুপুর গড়িয়ে সায়ান বেলিকে নিয়ে শহরের নামকরা গাইনোকোলজিস্ট চেম্বারে নিয়ে গেল। পুরোটা সময় বেলির হাতটা এক সেকেন্ডের জন্য ছাড়েনি। আলট্রাসোনোগ্রাফির স্ক্রিনে যখন দেখলো একটা বিন্দুর মতো স্পন্দন দেখা যায়, ডাক্তার বলল সব কিছু একদম পারফেক্ট, কংগ্রাচুলেশন। বাসায় ফেরার পর সায়ানের মাতামাতি যেন আরও বেড়ে গেল। নিজে বেলির জন্য কুসুম দুধ আর ফ্রেশ করে ফলের রস নিয়ে বেডরুমে এলো। বেলি বিছানায় হেলান দিয়ে সায়ানের অতি সতর্কতা দেখছিল আর মনে মনে হাসছিল। ডাক্তার বলেছিল যেন একদম মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না, আর ভারী কোনো কাজ ভুলেও করা যাবে না। তুই শুধু আরাম করবি আর সেবা নিবি। কিন্তু আমার ইউনিভার্সিটি, আমার সামনে এক্সাম। বেলির কথায় কিছুটা চিন্তার ভাঁজ পড়ল। সায়ান বেলির হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় বলল, আমি ডিন স্যারের সাথে নিজে কথা বলছি বেলি। তুই ঘরে বসে প্রিপারেশন নে। পরীক্ষার দিনগুলোতে আমি তোকে নিয়ে যাব, আর তুই একদম রিল্যাক্স হয়ে পরীক্ষা দিবি। আর তোর কোনো স্বপ্ন এই সায়ান ভাঙবে না বেলিফুল, বরং নিজের হাত দিয়ে আগলে রাখবে। সায়ানের এই আশ্বাসে বেলির বুকের ভেতরেটা সব সংশয় কেটে গেল। বেলির প্রেগনেন্সির এখন 3 মাস চলছে। এই 3 মাসে সায়ানের রুটিন একদম ওলটপালট হয়ে গেছে। সকালে অ্যালার্ম বাজার আগে উঠে পড়ে, শুধু এটা নিশ্চিত করতে যে বেলির সকালে ঘুম ভাঙার পর যেন কোনো অস্বস্তি বা বমি ভাব না হয়। সকালে রোদটা বেডরুমের কাল ঘেঁষে এসে পড়েছে। বেলি চোখ মেলতে দেখল সায়ান বিছানায় নেই, তবে পাশ ফিরতে বালিশের উপর একটা তাজা গোলাপ রাখা, আর সাথে সাথে ছোট্ট চিরকুট। বেলি মুচকি এসে চিরকুটটা হাতে নিল। আমার বেলিফুল, আজকে সকালে সারপ্রাইজ ড্রয়িং রুমে অপেক্ষা করছে, ফুরফুরে মন নিয়ে জলদি আয়। সায়ান বেলি আর দেরি না করে আলতো পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতে চোখ দুটো বিস্ময়ে চরক। সারা ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে হরেক রকমের খেলনা, ছোট ছোট বাচ্চাদের জামাকাপড়, আর দেওয়াল জুড়ে ঝুলছে সুন্দর সুন্দর কার্টুনের ছবি। সায়ান নিজে ফ্লোরে বসে বসে একটা বড় টেডি বিয়ারের কান সোজা করার চেষ্টা করছে। পরনে একটা ক্যাজুয়াল ট্রাউজার, সাদা টি শার্ট, চুলগুলো কপালে এসে পড়ছে, ঠিক যেন একটা বড় বাচ্চা নিজের খেলনা গোছাতে ব্যস্ত। সায়ান, এসব কি? বেলি হেসেই খুন। এখনও তো মাত্র 3 মাস, আর আপনি এখন বাচ্চার খেলনা জামা কাপড় কিনে ঘর ভরিয়ে ফেলছেন। সায়ান বেলির গলার আওয়াজ পেয়ে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত বেলির কাছে এসে 2 হাত ধরে সাবধানে ওকে সোফায় বসলো। তুই বুঝবি না রে বেলি। সায়ান বেলির পাশে বসে পেটে আলতো করে হাত রাখলো। অফিস থেকে ফেরার পথে যখনই কোনো বাচ্চার দোকানে যাই, আমার মনে হয় দুনিয়ার সব সুন্দর জিনিস আমার বাচ্চার সামনে তুলে ধরে। এই যে পিঙ্ক কালার ফ্রকটা দেখ। সায়ান একটা ছোট্ট কাপড়ের গোলাপি ফ্রক বেলির সামনে তুলে দিল। চোখে মুখে এক চরম অকুলতা আর আনন্দ। আমার মন বলছে আমাদের একটা ছোট্ট রাজকন্যা আসবে। ও যখন একই ফ্রকটা পরে আমার আঙুল ধরে হাঁটবে, ভাবলেই আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে। বেলিফুল। বেলি সায়ানের পাগলামি দেখে গাল দুটো নিজের 2 হাতে আলতো করে চেপে ধরলে। আর যদি ছেলে হয় সে কি গোলাপি ফ্রক পরবে? ছেলে হলে তো আমার মতো ব্ল্যাক স্যুট পরবে। সায়ান বেলিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ঠিক তখনই বেলির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম দেখে বেলি আনন্দের সাথে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মায়ের স্নেহ ভরা গলা ভেসে আসলো, কেমন আছিস মা? সায়ান তোকে ঠিকমতো দেখভাল করছে তো? কোনো কষ্ট হচ্ছে না তো? বেলি আর চোখে সায়ানের দিকে তাকালো। সে তখন বেলির পেটের উপর কান রেখে বাচ্চার কাল্পনিক হার্টবিট শোনার চেষ্টায় মরিয়া। বেলি হেসে মায়ের উদ্দেশ্যে বলল, আমি খুব ভালো আছি মা। তোমার জামাই আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে যায় না, আমার এতটুকু কষ্ট সহ্য করতে দেয় না। ফোনটা রাখার পর সায়ান বেলির কোল থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। তীক্ষ্ণ কালো চোখ দুটো আজ ভালোবাসার এক গভীরে চাদরে ঢাকা। বেলি, আমি তোকে আমাদের এই পুচকুটাকে পৃথিবীর সেরা সুখটা দেব। তোদের এই হাসি মুখটা আমার বেঁচে থাকার একমাত্র সাজবাতি। দুটো মানুষের এই একটা নতুন জীবনে আগমনী বার্তা, আর দুটো হৃদয়ের নিখাত ভালোবাসার গুঞ্জন। সময়ের ঢাকা যেন এক পলকে ধুয়ে গেল। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। মাঝের এই দিনগুলো ছিল বেলি আর সায়ানের জীবনের সবচেয়ে সুন্দর, আনন্দময় আর নির্ঘুম রাতের এক অদ্ভুত মিশ্রণ। আজ তাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিন। সায়ানের ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। তার কোল আলো করে
এক টুকরো চাঁদের কোনা, যার নাম সায়ন নিজে রেখেছে আয়রা খান সাজ। আজ পুরো বাড়িটা উৎসবে ঝলমল করছে। বেলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছিল। এই এক বছরে বেলির মাতৃত্বে এক অপূর্ব লাবণ্য ফেটে পড়ছে। ঠিক তখনই বেলি থেকে একজোড়া শক্ত হাত এসে বেলির কোমর জড়িয়ে ধরল। বেলি আয়নায় তাকলো। সায়ন শুট পরে দাঁড়িয়েছে, ঠিক যেমনটা বেলির পছন্দ। আজ বেলি ফুলকে এত সুন্দর লাগছে কেন? সায়ন বেলির ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, ছাড়েন, কেউ দেখে ফেলবে। আর আমাদের সাজ কোথায়? ওকে তো রেডি করাতে হবে। ওকে রেডি করার দায়িত্ব তো আজ ওর পাপার। সায়ন মুচকি এসে বেলিকে ছেড়ে একটু পাশে দাঁড়ালো। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এক ছোট্ট পরী। 1 বছর আয়রা এখনো গুটি গুটি পায়ে হাঁটতে পারে। পরনে গোলাপি রঙের ছোট্ট ফ্রকটা, মাথায় একটা ব্যান্ড। আয়রার চোখ দুটো দিয়ে পিট পিট করে তাকালো আধোহত গলায়, বাবা, মাম্মাম, আমাদের রাজকন্যা। সায়ন এক মুহূর্তে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে 2 হাত বাড়িয়ে দিল। আয়রা খিলখিল করে হেসে দৌড়ে এসে বাবুকে আঁচড়ে ধরল। সায়ন আয়রাকে কোলে তুলে নিয়ে পুরো মুখে চুমু খেলো। কদিন আগেও যে সায়নের চোখে দুনিয়া কাঁপানো রাগ থাকতো, আর সেই চোখে মায়া যেন শুধু এই ছোট্ট মেয়েটার জন্য বরাদ্দ। বেলি মুগ্ধ হয়ে বাম মেরেই ভালোবাসা দেখছিল। সায়ন আয়রাকে কোলে নিয়ে বেলির একদম কাছে এসে দাঁড়ালো। এক হাত দিয়ে বেলিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। জানিস বেলি, এই 1 বছর আগেও যখন এই পৃথিবীতে এসেছিল, আমি ওর ওল্ড ওটির বাইরে ওর প্রথম কান্নার আওয়াজ শুনছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার জীবনে সত্যিকারের সাজবাতি এসেছে। বেলি সায়নের গালে হাত রাখলো। আর আপনি পৃথিবীর সেরা বাবা সায়ন। আপনি আমাদের যে ভালোবাসা আর সম্মান দিয়েছেন, তারপর আমার আর কোনো আক্ষেপ থাকে না। আয়রা তখন সায়নের স্যুটের বোতাম নিয়ে খেলা করতে করতে বলছে, মামা। সন্ধ্যায় ড্রয়িং রুমে কেক কাটার আয়োজন করা হয়েছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের করলো পুরো বাড়ি মুখরিত। বিশাল চকলেট কেকটার সামনে আয়রাকে কোলে নিয়ে দাঁড়ালো সায়নের পাশে বেলি। মোমবাতির নেভানোর আগে সায়ন আয়রার গালে গভীর ভালোবাসায় ঠোঁট ছোঁয়ালো। সবাই একসাথে হাত দিয়ে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ পুচকু সাজ। কেক কাটার পর চারপাশে হইচই। বেলি আর সায়নের চোখ এক হলো। সেই চোখে এক সাজানো রূপকথা, এক নতুন জীবনের নিখাত বিশ্বাস আর অন্তহীন ভালোবাসার এক মধুর সমাপ্তি। আয়রামণি 1 বছর জন্মদিনটা ধুমধাম করে কাটার পর সায়ন বেলিকে এক মস্ত বড় সারপ্রাইজ দিল। রাতের বেলা বেলি যখন আয়রাকে নিয়ে ঘুম পাড়িয়ে খাটে শুয়েছিল, তখন সায়ন পেছন থেকে এসে বেলির হাতে বিমানের টিকিট গুঁজে দিল। এগুলো কি? বেলি অবাক হয়ে টিকিটগুলো তাকালো। খুলে দেখ বেলি ফুল। সায়ন বেলির কাঁধে থুতনি রেখে জড়িয়ে ধরল। বেলি টিকিটগুলো মেলে চোখ ধরতে ওর চোখ দুটো চকচক করে উঠল। বাংলাদেশ যাওয়ার টিকিট। সায়ন মুচকি এসে বলল, অনেক তো হলো, এবার বেলি ফুল আমার তার মায়ের কাছে যাবে। আমাদের পুচকু সাজবাতি এবার তার নানু, নানা, দাদু, দাদা, মামার সাথে দেখা করবে। আমরা বাংলাদেশে যাচ্ছি। মায়ের কাছে ফেরার আনন্দে বেলির চোখ দুটো খুশিতে ভেজে উঠল। সায়নের বুকে মুখ লুকিয়ে ওকে জড়িয়ে দিল। বিমানের চাকা ঢাকার মাটিতে ছুঁল। বেলির বুকের ভেতর তখন খুশির তুফান। কতদিন পর নিজের চেনা বাতাস, চেনা মাটির গন্ধ। গাড়িটা বাড়ির সদর দরজার সামনে এসে থামল। বেলির বুকের ভেতরটা এক অজানা আনন্দে তোলপাড় করে উঠল। এতদিন পর নিজের চেনা উঠোন, চেনা ছাদ আর আপন মানুষের মাঝে ফিরে আসা। গাড়ি থেকে নামতে পুরো বাড়িটা যেন এক নিমেষে উৎসবে মেতে উঠল। সদর দরজায় দাঁড়িয়ে ছিল বেলির মা, সায়নের বাবা মা, সায়নের বড় ভাই রাহাত আর তার স্ত্রী মাইশা, আর বেলির ছোট ভাই, বাবা মা। বেলি গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে দিল। এতদিন পর বাবা মাকে বুকের ওম পেয়ে বেলির চোখ দুটো খুশিতে ভিজে উঠল। আয় সায়ন বাবা, ভেতরে আয়। আমার নাতনিটা কই? সায়নের বাবা অন্তত আকুল হয়ে খুঁজতে লাগলো। ততক্ষণে রাহাত গাড়ি থেকে 1 বছরের পুচকু সাজকে কোলে নিছে। রাহাতের বউ মাইশা হাসি খুশি বেলির কাছে এগিয়ে গেল। বেলি ছোট ভাই এক ছুটে রাহাতের কোল থেকে ভাগ্নিকে নিজের কোলে লুফে নিল। 1 বছর বয়সে আয়রা মামার চশমাটা খপ করে নিজের আধোহত গলায় খিলখিল করে হেসে উঠল। সেও যেন চিনে নিছে এটা তার নিজের বাড়ি, নিজের রক্ত। বিকেলে বাড়ির
বিশাল ড্রয়িং রুমে চাদর বিছিয়ে বসার পর পুরো ঘরটায় এক চেনা ব্যবহারিক আড্ডার রূপ নিল। সন্ধ্যা নামার মুখে বেলি আর সায়ান দুজনে বিশাল ছাদটা রেলিংয়ে এসে দাঁড়ালো। গ্রামীণ শান্ত স্নিগ্ধ হাসে বেলির চুলগুলো রেগেছে নিচে। রাহাত মাইশা বেলির ভাই তখন আয়রাকে নেচছে, আর বড়দের হাসির শব্দ ছাদ পর্যন্ত এসে আসছে। সায়ান ধীর পায়ে বেলি একদম কাছে এসে দাঁড়ালো। সবার অলক্ষণে বেলির শাড়ির আঁচলটা নিচে শক্ত আঙ্গুলে পেঁচিয়ে একটু টান দিল। কিরে বেলি ফুল, নিজের বাড়িতে এসে আমার কথা ভুলে গেলে? সায়ান বেলির কপালে নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল, চোখে পরম আদর, তৃপ্তির আদর। তুই ছিলি পিচ্চি চাচাতো বোন, আর আজ তুই আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা। তোকে এই আপন মানুষের মাঝে হাসি খুশি দেখতে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আকাশে এক ফালি চাঁদ উঁকে দিচ্ছে, নিজেদের চেনা মাটির করে দুজন মানুষের পবিত্র ভালোবাসা। সাজবাতিটা আজ পুরো পরিবারের হাসি মুখের মাঝে এক চিরন্তন ও মধুর পূর্ণতা পেল। সাজবাতি সিজন 2 এর পুরো পর্ব দিয়ে দিলাম, আর পুরো গল্পটা সাজবাতি 1 এর প্লে লিস্টে।